উদ্দেশ্য, জীবনের মূল মাকসাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, মালিকের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য জানাই দিলেন, আবুদুল্লাহ, তোমরা ইবাদত করবে আল্লাহর। ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে লোক সকল, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আমরা হইলাম আল্লাহর গোলাম, তামাম পৃথিবীর মাখলুকাত হলো আমাদের গোলাম। মুসলমান আজকে জীবনের মূল টার্গেটটা হারায় ফেলছে, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে। দিন রাত 24টা ঘন্টা দুনিয়া দুনিয়া দুনিয়া। আজ কোরআনের মাহফিল হয়, এই ময়দানটা তো দামি ময়দান। বান্দা যতক্ষণ বসা থাকবে ততক্ষণ নেক লেখা হবে। বান্দার অন্তরে নেকির কোনো ফিকির নাই। আজকে যুবক দোস্তরা যদি ঘোষণা করত যে বান্দারা আজকে মাহফিলে বসবে, তাদেরকে ঘন্টায় 1000 করে টাকা দেওয়া হবে, বলুন তো তখন ময়দানে জায়গা খালি থাকতো? এলাকার মানুষজন সব বাসা বাড়িতে বসে থাকতো? না রে দোস্ত, না। যত মানুষ আছে সব এসে বসে পড়তো। আত্মীয় স্বজন কে কোথায় আছে সবাইকে হাজির করতাম। ঢাকায় যদি চাকরিরত থাকে তাকেও বলতাম, ছুটি নিয়ে চলে আসো, কারণ আসা যাওয়া হয়তো 1000 খরচ হবে। 5 ঘন্টা বয়ান শুনলে 5000, বাকি থাকবে 4000। অসুবিধা কই, চলে আসো। দেখতেন গাড়ি ভরে ভরে লোক আসতেছে। কেন? আমরা দুনিয়াদার, দুনিয়া বুঝছি রে, কিন্তু আখিরাত বুঝি নাই। আমাদের দিলটা এখন দুনিয়ামুখী, আখিরাতমুখী না। কখন বুঝবি বান্দারা? যখন আজরাইল সামনে হাজির হয়ে রূহটা ধরে টানতে থাকবে, বান্দা বের হ, এ বান্দা সময় শেষ, সময় শেষ। বান্দার তখন দুনিয়ার হাকিকত বুঝে আসবে। হায়, 50 বছর, 60 বছর, 70 বছর হায়াত পেলাম, সারা জীবন দুনিয়ার জন্য কাটাইলাম। এখন আজরাইল সামনে হাজির হয়ে রূহটা ধরে টানতেছে, আমাকে কবর জগতে নিয়ে যাবে। কবর জগতের কোন সম্বল তো নাই, আখিরাতের জন্য কিছুই তো করতে পারি নাই। বান্দা আফসোস করবে আর বলবে, আল্লাহ, ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ রে, একটু সময় তুমি বাড়ায়া দাও, একটু হায়াত বাড়ায়া দাও। ও দয়াল মালিক, দুনিয়াতে 50, 60, 70 বছর হায়াত পেলাম, কিছুই তো আমি করতে পারলাম না। জমিনের পেছনে দৌড়াইলাম, সম্পদ সঞ্চয় করার পেছনে দৌড়াইলাম, বাড়ি বানাইলাম, ঘর বানাইলাম, এখন কবর জগতে রওনা দিব। আমার বাড়ি আমার কবরের সঙ্গে হবে না, আমার টাকা পয়সা কবরের সঙ্গে হবে না, আমার বিবি আমার কবরের সঙ্গে না, আমার সন্তান আমার কবরের সঙ্গে না। আসছিলাম একা, রওনা দেওয়া লাগে একা, কি করলাম রে? আল্লাহ একটু সুযোগ চাই, আর দুনিয়াদারি করব না। যত সম্পদ জমা করলাম রে আল্লাহ,
সব তোমার রাস্তায় সদকা করে দেব, দান করে দেব। ওয়া আকুম মিনাস সালিহিন, আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। দোস্তরা জবাব দেন, তখন কি আমার আল্লাহ হায়াত বাড়াবে, সময় বৃদ্ধি করে দিবি। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আজরাইল যখন সামনে হাজির হয়ে যাবে, সময় যখন ফুরিয়ে যাবে, একটা সেকেন্ড বিলম্ব করা হবে না। ওরে বান্দা, আমি আল্লাহ কোরআন নাজিল করিয়া তোমাদেরকে কত বোঝাইলাম। দুনিয়াটা জীবনের মূল টার্গেট না, বান্দা জীবনের মূল টার্গেট হবে আখিরাত। ওলামা ইকরাম কত বোঝাইলো, তুমি বোঝার চেষ্টা করো নাই। দিন রাত 24টা ঘন্টা দুনিয়া দুনিয়া দুনিয়া। বান্দারে এখন সুযোগ হাতছাড়া হয়ে গেছে, খালি হাতে কবর জগতে রওনা দাও। দোস্তরা আমার, ওই দিন বুঝে আসবে নেকির কত দাম, ওই দিন বুঝে আসবে এই মাহফিলের কত মূল্য, ওই দিন বুঝে আসবে আমার মাওলা পাকের গোলামের কত দাম। ওই দিন বুঝে আসলে কোনো লাভ হবে না, ঠিক কিনা? এই জন্য দোস্তরা আমার, এখনো সময় আছে, দিলটা আখিরাতের দিকে ঘোরাও, রব্বি কারীমের গোলামের দিকে ঘোরাও। আমল নামায় নেক অর্জন করো। নেক যদি বেশি হয়, কপাল বান্দার খুলে যাবে। আমার আল্লাহ চমৎকার পুরস্কার ঘোষণা করলেন, ওয়া আম্মা মান তাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। হাসরের ময়দানে বান্দার নেকটা ওজন করা হবে, গুনাহটাও ওজন করা হবে। নেকের পাল্লাটা যদি ভারী হয়, গুনাহের পাল্লাটা যদি হালকা হয়ে যায়, আমার আল্লাহ বলে ওই বান্দা সুখময় জীবন যাপন করবে। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর যার নেকের পাল্লাটা হালকা হবে, গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে, হাবিয়া, আল্লাহ পাক বলে তাকে হাবিয়া নামক দুজকে নিক্ষেপ করা হবে। ওমা আদরাকা মা হিয়া, আল্লাহ পাক পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, পয়গম্বর আপনি কি জানেন হাবিয়া নামক দুজকটা কি? নারুন হামিয়া, আল্লাহ পাক পরিচয় তুলে ধরলেন, প্রজ্বলিত আগুন, প্রজ্বলিত আগুন, প্রজ্বলিত আগুন। দোস্তরা আমার, নেক যদি কম হয়, গুনাহ যদি বেশি হয়ে যায়, প্রজ্বলিত আগুনে নিক্ষেপ করা হবে। আগুনের তাপে বান্দার চামড়া জ্বলসে যাবে, আগুনের তাপে বান্দার চামড়া পুড়ে যাবে। কুল্লামা নাফিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, বান্দা জাহান্নামের আগুনের তাপে যখন তোমার চামড়া জ্বলসে যাবে, পড়ে যাবে, আমি আল্লাহ নতুন করে চামড়া লাগাই দেব। ওই চামড়া পড়ে যাবে, আমি আল্লাহ আমার নতুন করে চামড়া লাগাই দেব। বান্দা বলবে, আল্লাহ জাহান্নামের আগুনের তাপ আর সহ্য হয় না, দুনিয়ার জমিনে আবার একটু পাঠাও, আর দুনিয়াদারি করবো না রে আল্লাহ, আখিরাতের সঞ্চয় করে আসবো। আল্লাহ পাক বলবেন, আরে বান্দা না, দুনিয়ার থেকে একবার বিদায় নিয়ে চলে আসলে দ্বিতীয়বার যাওয়ার সুযোগ হয় না। বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে যাওয়ার যদি সুযোগ না হয়, তাহলে মরণ দিয়ে দাও, জাহান্নামের মধ্যে মরণ দিয়ে দাও।
আগুনের তাপ সহ্য হয় না রে মালিক, জাহান্নামের আগুনের তাপ সহ্য হয় না। আল্লাহ পাক বলবেন আরে বান্দা না, একবার জাহান্নামের আসামি হয়ে গেলে আর দ্বিতীয়বার মরণ হয় না। বান্দার মরণ তো একবারে হয়, দ্বিতীয়বার কারো মরণ হয় না। দোস্তরা আমার, তখন শুধু আফসোস করা লাগবে, হায় কেন দুনিয়ার থেকে নেক অর্জন করলাম না। আজকে আপনাদেরকে পা ধরে বলে যায়, দুনিয়ার উপর আখিরাতটাকে প্রাধান্য দিতে হবে রে দোস্ত। দুনিয়া কামানোর জন্য আল্লাহ দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ আমাকে আপনাদেরকে দুনিয়াতে পাঠাইলেন আল্লাহর গোলামি করে আখিরাতটা সুন্দর করার জন্য। এরে আমার দোস্তরা, আগামীকাল থেকে হয়তো আমাদের ইবাদতের একটা মাস শুরু হয়ে যাবে। রমজানুল মুবারকের মাস, নেক অর্জনের মৌসুম রে দোস্ত, নেক অর্জনের মৌসুম। প্রস্তুতি গ্রহণ করো। আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারের দল, আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করে দিলাম। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হলো। এরে আল্লাহর নবীর উম্মতের দল, রমজান অতি সন্নিকটে, আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? আরে নেক অর্জনের মাস রমজানুল মুবারকে আল্লাহর বান্দা একটা নফল ইবাদত করবি, আমার আল্লাহ ফরজে গণ্য করে দিবেন। সুবহানাল্লাহ। রমজানুল মুবারকে বান্দা একটা ফরজ ইবাদত করবে, 70টা ফরজের সমতুল্য নেক দান করবে। রমজানুল মুবারকের কত দাম! আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি আল্লাহ নিজে রোজাদারের পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। বান্দা নামাজ পড়ে, ফেরেশতারা পুরস্কার লেখে, নেক লেখে। বান্দা কোরআন তেলাওয়াত করে, ফেরেশতারা নেক লিখতে থাকে। বান্দা ময়দানে বসে কোরআনের আওয়াজ শুনে, ফেরেশতারা নেক লিখতে থাকে। বান্দা দান সদকা করে, ফেরেশতারা নেক লিখতে থাকে। বান্দা মা বাবার খেদমত করে, ফেরেশতারা নেক লিখতে থাকে। দোস্তরা আমার, সব আমলের ফলাফল ফেরেশতারা লেখে, নেক লিখতে থাকে। কিন্তু রোজাদারের জন্য আমার আল্লাহ পাক বলে, ওরে ফেরেশতারা না, রোজাদারের নেক তোমরা লেখবা না, আমি আল্লাহ নিজ হাতে রোজাদারের পুরস্কার দান করব। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আবার কেউ তো বলে আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। আল্লাহ পাক বলে, রোজা আমার জন্য, আমি আল্লাহ নিজে রোজাদারের পুরস্কার। সুবহানাল্লাহ। সরকার বলেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য দুইটা আনন্দের বিষয়, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো রব্বি কারীমের সাথে মোলাকাতের সময়। সুবহানাল্লাহ। যেই বান্দারা রমজানুল মুবারকে রোজা রাখে রে, আমার আল্লাহ নিজের সাথে দিদারের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। রোজাদার বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তাকায় থাকবে। রোজাদার বান্দারা আমার মালিকের দিকে তাকায় থাকবে। আরে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দারা পাগল পারা হয়ে যাবে, মালিককে দেখতে থাকবে। 505 বছর পার হয়ে যাবে, তৃপ্তি মিটবে না, আরো দেখতে মন চাবে। সুবহানাল্লাহ।
और गिलमान जितने नियामत है तो और गिलमान जितने नियामत है तो सबसे बेहतर नेमते दीदार तो सबसे बेहतर नेमते दीदार तो दोस्तरा আমার যত নাজ নিয়ামত জান্নাতে পাইবে সবচেয়ে বড় নিয়ামত হলো মাওলা পাকের দিদার আর মাওলা পাকের দিদার তারাই পাবে যারা রমজানুল মুবারকে রোজা রাখবে। এইজন্য আমাদের একটা আমলের সময় চলে আসছে, নেক অর্জনের মৌসুম চলে আসছে। আমরা আজকে প্রতিজ্ঞা করব সবাই রমজানটাকে সুযোগের কাজে লাগাইব, কেউ রোজা ভাঙবো না, প্রত্যেকটা রোজা সুন্দরভাবে রাখবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? এটা সাধারণ ইবাদত না, এটা একটা ফরজ ইবাদত। দোস্তরা আমার কষ্ট করে একটা রোজা রাখবেন। আমার আল্লাহর নবী সরকার তো আলম নবী পুরস্কার ঘোষণা করেন, মান সামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর যে বান্দা রমজানুল মুবারকে ঈমান এবং নেকির আশায় রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পিছলি জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। রমজানুল মুবারকে যেই বান্দারা কিয়ামুল লাইল আদায় করবে, তারাবির নামাজ আদায় করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, আমার নবী বলে আমার আল্লাহ খুশি হইয়া বান্দার পিছলি জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। কাজী দিনের বেলায় রোজা রাখবো, রাতের বেলায় তাহাজ্জুদ তারাবির নামাজ পড়বো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আফসোস লাগে, দুঃখ লাগে, কষ্ট লাগে, গ্রামের অধিকাংশ মানুষের প্রতি লক্ষ্য করলে দেখা যায় রোজা রাখে না। বলো হুজুর সারাদিন কৃষি কাজ করি, কেমনে রোজা রাখবো, কষ্ট হয়। অদস্ত কানটা লাগায় শুনেন, কৃষি কাজ করে রোজা রাখতে যদি কষ্ট হয়, রোজা ভাঙ্গার কারণে যে শাস্তি আমার আল্লাহ নির্ধারণ করছে, তার কষ্ট তো হাজার গুণে অনেক বেশি। আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সরকারে দো আলম নবী রাতের বেলায় ঘুমাইতেছিলেন, দুইজন ফেরেশতা পয়গম্বরের কাছে গমন করলেন। নবীর দুইটা বাহু ধরিয়া রহমতের নবীকে একটা পাহাড়ের কাছে নিয়ে গেলেন। রহমতের নবী বলে, পাহাড়ের কাছে গমন করার পর ফেরেশতারা বলে, ও পয়গম্বর, পাহাড়ের উপরে আপনার ওঠা লাগবে। আমি পয়গম্বর বললাম, না রে ফেরেশতারা, আমি নবী পাহাড়ের উপরে উঠতে সক্ষম না। ফেরেশতারা বলে, নবী আপনি চেষ্টা করুন, আপনার বাহু ধরে আমরা সাহায্য করে উপরে উঠাই দিব। সরকার তো আলম নবী পাহাড়ে কদম দিলেন, ফেরেশতারা বাহু ধরে উপরে উঠাই দিলেন। সুবহানাল্লাহ। নবী বলে, পাহাড়ের চূড়ায় যখন উঠলাম, লক্ষ্য করে দেখি আমি পয়গম্বরের কানে মানুষের আহাজারের কান্নার আওয়াজ, মানুষের কান্নার আওয়াজ, মানুষের চিৎকারের আওয়াজ। জিজ্ঞাসা করলাম, ফেরেশতারা রে, কান্নার আওয়াজ কোথার থেকে আসে? ফেরেশতারা বলে, ও পয়গম্বর, জাহান্নামের থেকে কান্নার আওয়াজ আসতেছে। জাহান্নামী বান্দারা চিৎকার করে কান্না করতেছিলেন। নবী, ওই জাহান্নামী বান্দাদের কান্নার আওয়াজ আপনার কানে আসতেছে। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা তো আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করছে, তারা তো সবাই জান্নাতি। নবী, যারা সাহাবায়ে কিরামের খাতায় নাম লেখে নাই, আপনাকে নবী বলে বিশ্বাস করে নাই, আল্লাহর সাথে যারা শিরিক করেছে, তারা তো জাহান্নামের আসামি। আমার আল্লাহ পাক এমন শাস্তি তাদের জন্য নির্ধারণ করলেন, তারা সহ্য করতে পারে না, চিৎকার করে কান্না করে। আপনি নবী কান্নার আওয়াজ পাইতেছেন, সামনে একটু অগ্রসর হন। আল্লাহর নবী সামনে অগ্রসর হইলেন, তাকায় দেখে কিছু সংখ্যক মানুষের পায়ের গোড়ার মধ্যে শিকল বাঁধিয়া পা উপরের দিকে, মাথা নিচের দিকে।
পা উপরের দিকে ঝুলন্ত বাঁধার, মাথা নিচের দিকে, চিৎকার করে কান্না করে, মুখ দিয়ে রক্ত বের হয়। রহমতের নবী জিজ্ঞাসা করে, ফেরেশতারা এরা কারা? এইভাবে কাদেরকে শাস্তি প্রদান করা হয়? ফেরেশতারা বলে, পয়গম্বর, এরা হলো আপনি নবীর ওই সমস্ত উম্মত যারা রমজানুল মুবারকে ইফতারের আগে রোজা ভেঙে ফেলতো। আরে রমজানুল মুবারকে ইফতারের আগে যারা রোজা ভেঙে ফেলতো তাদের পা উপরের দিকে, মাথা নিচের দিকে। আল্লাহর নবীকে বলে, কিয়ামত পর্যন্ত এদের শাস্তি এইভাবে চলতে থাকবে। দোস্তরা আমার, কৃষি কাজ করতে গিয়ে একটু কষ্ট হয়, রোজা রাখতে কষ্ট হয়। আপনি রোজাটা ভেঙে ফেললেন, কত বড় ক্ষতির সম্মুখীন হলেন। কিয়ামত পর্যন্ত পা উপরের দিকে থাকবে, মাথা নিচের দিকে থাকবে, জ্বলন্ত অবস্থায় থাকবেন, মুখ দিয়ে চোখ দিয়ে রক্ত বের হইতে থাকবে, চিৎকার করে কান্না করতে থাকবেন। আপনার বিবি আপনার পাশে দাঁড়াবে না, আপনার সন্তান আপনার পাশে দাঁড়াবে না। এর দোস্ত কার জন্য দুনিয়া সাজান? না না, যতটুক কাজ করে রোজা রাখতে পারেন ততটুক কাজ করে রোজা রাখবেন। রোজা ভেঙে কাজ করার দরকার নাই। আগে হলো আল্লাহর গোলামি, তারপরে হলো দুনিয়াদারি, ঠিক কিনা? এই আল্লাহর গোলাম। তাহলে রমজান মুবারকের 1 নম্বর আমল হলো দিনের বেলা রোজা রাখা। 2 নম্বর আমল হলো রাতের বেলা কিয়ামুল লাইল করা, তারাবির নামাজ আদায় করা। 3 নম্বর, রমজানটা কোরআনের মাস, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। আফসোস লাগে, দিলে কষ্ট লাগে, আজ অধিকাংশ মুসলমান কোরআনটাই পড়তে পারে না। অধিকাংশ মা বোনেরা কোরআন পড়তে পারে না। 10 বছর 20 বছর সংসারে পার করে দেয়, তাকায় দেখবেন আম্মা জানরা একটা দিন কোরআন পড়ে না, আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে কি নাই? কেন এই হালাত? আজকে আমরা দুনিয়ামুখী আখিরাতমুখী হইতে পারি নাই। যাদের দিলটা আখিরাতমুখী তাদের জীবনের দিকে একটু তাকান। কোরআনের প্রতি কেমন মহব্বত, কোরআনের কেমন আশিক। কুতুবউদ্দিন বক্তের কাকি রহমাতুল্লাহ আলাইহির নাম অনেকে শুনেছেন। কে সেই কুতুবউদ্দিন যার নামে আজও দিল্লিতে কুতুব মিনার তৈরি করা আছে? হাজার হাজার মানুষ কুতুব মিনার দেখতে যায়, আল্লাহর ওলির কবরটা জিয়ারত করে আসে। এই আল্লাহর গোলাম, এই সেই কুতুবউদ্দিন 1.5 বছর বয়সে আম্মাজান দুনিয়ার থেকে বিদায় নিয়া কবর জগতে চলে যান। আম্মাজানের কাছে লালিত পালিত হয়। 6 বছর বয়স যখন হলো, আম্মাজান কুতুবউদ্দিনের হাতটা ধরিয়া পাশে একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসায় নিয়ে আসলো। ওস্তাদজিকে বলে, ওস্তাদজি গো, আমার কুতুবউদ্দিন বড় ইতিম বাবা, দুনিয়ার জমিনে নাই। আমার কুতুবউদ্দিনকে হাফিজে কোরআন বানাইবেন, আমার কুতুবউদ্দিনকে আল্লাহর ওলি বানাইবেন। আমি মায়ের বড় আশা, আমার কুতুবউদ্দিন আল্লাহর সৈনিক হবে, হাফিজে কোরআন হবে। দুনিয়ার কামাই খাওয়ার উদ্দেশ্য না, আমার কুতুবউদ্দিন আলেম হইয়া আব্বার কবরের পাশে দাঁড়ায়া, বাবার কবরের পরে দাঁড়ায়া আল্লাহর কোরআনটা তেলাওয়াত করতে থাকবে। আমি মায়ের মনটা বলে রে, সন্তানের কোরআন তেলাওয়াতের বদলাতে আমার আল্লাহ বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিবে। ওস্তাদজি গো, আমার এতিম কুতুবউদ্দিনকে হাফিজে কোরআন বানান, আল্লাহর কালাম শিখায় দেন। দুনিয়ার কামাই খাওয়ার উদ্দেশ্য না। আমি মা দুনিয়ার থেকে বিদায় নিলে আমার কুতুবউদ্দিন, আমি মায়ের জানাজার ইমামতি করবি। আমি আম্মা জানকে কবর জগতে রাখিয়া আমার কুতুবউদ্দিন মার কবরের পারে দাঁড়ায়া আমার মাওলার কালাম তেলাওয়াত করবে, আল্লাহর কোরআনটা তেলাওয়াত করবে। আমার মন সাক্ষ্য দেয়, সন্তানের কোরআন তেলাওয়াতের বদলাতে আমার আল্লাহ আমি মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিবে।
আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কেমন মারি কেমন লাভ, সন্তানকে হাফেজ বানাইতে চাই, দুনিয়াবি কোনো উদ্দেশ্য না, মরণের পরে জিন্দেগিটা যেন সুন্দর হয়। কত দিনের ওস্তাদ জি বলেন মা আপনি চলে যান, অসুবিধা নাই, আপনার কত দিনের দায়িত্ব নিলাম, আজকে আমি আলিফ বাতার সবক কত দিনকে দিয়ে দেব। আম্মা জান চলে গেলেন, ওস্তাদ জি ওযু বানায়া কত দিনকে সামনে নিয়ে বসলেন, বাবা ওরে কুতুবউদ্দিন আজকে তুমি আলিফ বাতার সবক নেওয়া। ওস্তাদ জি পড়ায় আলিফ বাতাসা, কুতুবউদ্দিন তুমি আলিফ বাতা পড়ো। কুতুবউদ্দিন 6 বছরের সন্তান, আলিফ বাতা পড়ে না, সূরাতুল ফাতিহা মুখস্থ পড়া আরম্ভ করে দিলেন। ওস্তাদ জি মনে মনে চিন্তা করে আমার কুতুবউদ্দিন মনে হয় মায়ের কাছ থেকে সূরাতুল ফাতিহা শিখছে, ছোট ছোট বাচ্চারা তো অনেক কিছু শেখে, এরপরে জবান বন্ধ হয়ে যায়, হয়তো সূরাতুল ফাতিহাটা মুখস্থ আছে, এরপরে জবান বন্ধ হয়ে যাবে, আর কিছু পারবে না, আমি ওস্তাদ জি সবক দেওয়া আরম্ভ করে দেব। কিন্তু না না, কুতুবউদ্দিন সূরাতুল ফাতিহা শেষ করিয়া জবান বন্ধ করে না। আরে আল্লাহর গোলাম কুতুবউদ্দিন সূরাতুল বাকারা তেলাওয়াত আরম্ভ করে দিল। ওস্তাদ জি হা করে তাকায় রইলেন। সূরাতুল বাকারা অনেক বড় সূরা, ছোট একটা বাচ্চা সূরাতুল বাকারা 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে মুখস্থ শোনাইতেছে। মুহূর্তের মধ্যে সূরাতুল বাকারা তেলাওয়াত শেষ হয়ে গেল। কুতুবউদ্দিন জবান বন্ধ করে না, সূরাতুল আল ইমরান তেলাওয়াত আরম্ভ করে দিল। আল ইমরান শেষ হয়ে গেল, কুতুবউদ্দিন জবান বন্ধ করে না, সূরাতুন নিসা তেলাওয়াত আরম্ভ করে দিল। সূরাতুন নিসাও শেষ হয়ে গেল, কুতুবউদ্দিন জবান বন্ধ করে না, সূরাতুল মাইদা শুরু করলো, মাইদাও শেষ হয়ে গেল, কুতুবউদ্দিন জবান বন্ধ করে না। একে একে কুতুবউদ্দিন 17 পারা কোরআন ওস্তাদ জিকে মুখস্থ শোনায় দিল। ওস্তাদ জি চোখের পানি ছেড়ে দিলেন, কেমন সন্তান রে কেমন সন্তান, মাইনি আসছে আমি তাকে আলিফ বাতার সবক দিয়ে দিতাম, কুতুবউদ্দিন আলিফ বাতা পড়ে না, কুতুবউদ্দিন একে একে 17 পারা কোরআন মুখস্থ শোনায় দেয়। ডাক দিয়ে বলে বাবা কুতুবউদ্দিন তুমি বড় আশ্চর্য কারবার আজকে ঘটাইলা, আমাকে একটু তোমার বাড়িতে নিয়ে চলো, পর্দার আড়ালে দাঁড়ায়া তোমার মায়ের সাথে একটু কথোপকথন করব। ওস্তাদ জির হাতটা ধরিয়া কুতুবউদ্দিন বাড়িতে নিয়ে গেলেন। আম্মা জানকে ডাক দিয়ে বলেন মা ওস্তাদ জি আসছে, আপনার সাথে পর্দার আড়ালে দাঁড়ায়া একটু কথোপকথন করবি। কুতুবউদ্দিনের মা দৌড়ায় চলে আসছে, ওস্তাদ জি গো আমার কুতুবউদ্দিনের ব্যাপারে কি জিজ্ঞাসা করতে আসলেন? ওস্তাদ জি চোখের পানি ফেলে বলে মা আমি জানতে চাই আপনার এই শিশু বাচ্চা কুতুবউদ্দিন 17 পারা কোরআন কেমনে মুখস্থ করলো? আম্মা জান আশ্চর্য হয়ে গেল, ওস্তাদ জি গো আপনি হলেন আমার কুতুবউদ্দিনের প্রথম ওস্তাদ, আপনার আগে কোনো ওস্তাদ রেখে দেয় নাই। আমার কুতুবউদ্দিন 17 পারা কোরআন কেমনি মুখস্থ করলো আমি মা নিজেই তো জানি না। ওস্তাদ জি রাগ দিয়ে বলে বাবা কুতুবউদ্দিন তুমি জবাব দাও, 17 পারা কোরআন কেমনি তুমি মুখস্থ করলা? আমি হইলাম তোমার প্রথম ওস্তাদ, আমার আগে কাউকে তোমার ওস্তাদ হিসেবে রাখে নাই। জবাব দাও রে বাবা 6 বছর বয়সে এই 17 পারা কোরআন কেমনি মুখস্থ করলা? কুতুবউদ্দিন মুচকি মুচকি হাসে, ডাক দিয়ে বলে ওস্তাদ জি গো আমি আমার মায়ের জবানের তেলাওয়াত শুনে শুনে 17 পারা কোরআন মুখস্থ করে ফেলছি। সুবহানাল্লাহ। আমার মা এমন একজন মা
রান্না বান্না করে, জবান দিয়ে কোরআন তেলাওয়াত করে। আমার মা এমন একজন মা, ঘর ঝাড়ু দেয়, জবান দিয়ে কোরআন তেলাওয়াত করে। আমার মা এমন একজন মা, আমি কুতুবউদ্দিনকে খানা খাওয়াই, জবান দিয়ে কোরআন তেলাওয়াত করে। আমার মা এমন একজন মা, আমি কুতুবউদ্দিনকে ঘুম পাড়াই, জবান দিয়ে কোরআন তেলাওয়াত করে। দুনিয়াবি কাজকর্ম হাত দিয়ে করতে থাকে, জবান বন্ধ হয় না। আমার আম্মা জান কোরআন পড়তে থাকে, কোরআন পড়তে থাকে। ওস্তাদ জি গো, আমি আমার মায়ের জবানের তেলাওয়াত শুনে শুনে 17 পারা কোরআন মুখস্থ করে ফেলছি। কেমন মারে, কেমন মা! আজকে এমন মার অভাব, এমন মায়ের বড় অভাব। অধিকাংশ ঘরের দিকে তাকান, আম্মা জান কোরআন পড়ে না, কোরআন পড়ে না, কোরআন পড়ে না। আরে যেদিন বিবাহ হয়েছিল, স্বামীর কাছে একটা কোরআন নিয়ে আসছিল, বাবার বাড়ির থেকে কোরআনটা আনার পর স্বামীর ঘরে আসিয়া তাকের মধ্যে কোরআনটা রেখে দিল। আরে 10 বছর 20 বছর পার হয়, আম্মা জান তাকের মধ্য থেকে কোরআনটা পড়িয়া কোরআন তেলাওয়াতের সুযোগ পায় না। যদি বলা হয় মা কোরআনটা একটু পড়ো, বলে সময় নাই। তাকায় দেখবেন ওই আম্মা জান প্রতিদিন ঘন্টার পরে ঘন্টা মোবাইলের পিছনে সময় ব্যয় করে। আছে কি নাই? আরে মোবাইলের জন্য সময় হয়, কিন্তু আল্লাহর কোরআনের জন্য সময় হয় না। এরে আল্লাহর গোলাম, অথচ যেই কোরআনটা তো দামি, এত দামি, আল্লাহর নবী বলে যে বান্দা কোরআনটা তেলাওয়াত করে, জীবন কথা কোরআন অনুযায়ী সাজাইতে থাকে, দুনিয়াতেও কামিয়াব, মরণের পরে জিন্দেগিটাও সুন্দর হয়ে যায়। আরে কোরআনের পাওয়ার কত জানো? আল কোরআন শাফিউম মুসাফফাউন ওয়া মাহিল্লুম মুসাদ্দাকুন মান জাআলাহু আমামা কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলে, এ উম্মত শুনে নাও, কোরআন এমন সুপারিশকারী, যার সুপারিশ আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এমন বিতর্ককারী, যার বিতর্ক আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহর যে বান্দা কোরআনটাকে সামনে রাখে, কোরআনটা তেলাওয়াত করে, কোরআন অনুযায়ী জীবনটাকে সাজাইতে থাকে, সরকার বলে কোরআনে হাকিম বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। মান জালাহু আমামা কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার। সরকার দু আলম নবী বলে, যে বান্দা বান্দি কোরআনটাকে পিছনে রেখে দেয়, কোরআন অনুযায়ী জীবনটা সাজায় না, কোরআনটা তেলাওয়াতের সুযোগ পায় না, কোরআনের প্রতি মহাব্বত নাই, কোরআনটা তাকের মধ্যে রেখে দিল, আদর যত্ন পর্যন্ত নাই, ময়লা পড়ে আছে, কোরআনটা পরিষ্কার করবে সেটাও করে না। অথচ ঘরের মধ্যে জাহান্নামের বাক্স প্রতিদিন পরিষ্কার করে, জাহান্নামের বাক্সের জন্য কভার বানায়, বাক্সের জন্য টেবিল বানায়, কোরআনের জন্য একটা কভার পর্যন্ত জোটে না। ও দোস্ত, এই কোরআন তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবে। ওমান জালাহু খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার। এই বান্দা কোরআনটাকে পিছনে রেখে দেয়, কোরআনটা বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করে। এই জন্য দোস্তরা আমার, রমজান মাস কোরআনের মাস, কোরআনটা তেলাওয়াত করবেন, কোরআনটা পড়বেন, কোরআন অনুযায়ী জীবনটা পরিচালনা করবেন। কসম খেয়ে বলে যায়, এই কোরআনটা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বাবা জীবনের মূল টার্গেট ঠিক করার কারণে যখনই সময় পায় জবান দিয়ে কোরআন তেলাওয়াত করতে থাকে, রান্না বান্না করে জবান দিয়ে কোরআন তেলাওয়াত করতে থাকে, ঘর ঝাড়ু দেয় জবান দিয়ে কোরআন তেলাওয়াত করতে থাকে, সন্তানকে খানা খাওয়ায় জবান দিয়ে কোরআন তেলাওয়াত করতে থাকে, সন্তানকে ঘুম পাড়ায় জবান দিয়ে কোরআন তেলাওয়াত করতে থাকে। কুতুবউদ্দিন আম্মা জানের জবানের তেলাওয়াত শুনে শুনে 7-6 বছর বয়সে 17 পারা কোরআন মুখস্থ করে ফেলল।
আম্মা জান ডাক দিয়ে বলে ওস্তাদ জি গো, আমি আম্মা জানো 17 পারা কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ। আমার মা বাবা আমাকে 17 পারা কোরআন মুখস্থ করাইছিল, বাকি পারাগুলো মুখস্থ নাই, যার কারণে তেলাওয়াত মুখস্থ করতে পারে না। ওস্তাদ জি গো, বাকি পারাগুলোর সবক আপনি আমার কুতুবউদ্দিনকে দিয়ে দেন, আমার কুতুবউদ্দিন যেন হাফেজে কোরআন হয়। ওস্তাদ জি খুশি হয়ে কুতুবউদ্দিনের হাতটা ধরিয়া মাদ্রাসায় নিয়ে গেলেন, বাকি পারাগুলোর সবক দেওয়া আরম্ভ করে দিলেন। 6 বছরের সন্তান ওস্তাদের কাছে হাফেজি কোরআন বইতেছে। খানার সময় যখন হয়, খাবারের সময় যখন হয়ে যায়, কুতুবউদ্দিন বাড়িতে চলে আসে। আম্মা জানকে ডাক দিয়ে বলেন, মা পেটে অনেক ক্ষুধা লাগছে, খাবার দাও, খাবার দাও, খাবার দাও। আম্মা জান ডাক দিয়ে বলে, বাবা রে, খাবার দেওয়ার মালিক তো আমি মা নয়, খাবার দেওয়ার মালিক তো আল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, শুধু মানুষ নয় রে, तमाम পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, আমার আল্লাহ সব মাখলুকাতের রিজিকের দায়িত্ব নিয়ে নিয়েছেন। সমুদ্রের মাছকে রিজিক দেয় কে? গর্তের পিপিলিকাকে রিজিক দেয় কে? বাগবান লোককে রিজিক দেয় কে? দোস্তরা আমার, একটা উদাহরণ দিলে ভালো করে বুঝে আসবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একবার আবেদন জানাইলেন, আল্লাহ তামাম পৃথিবীর বাদশা তুমি আমাকে বানাইলা, আমার একটা আবদার। কি আবদার রে পয়গম্বর বলো? আল্লাহ রে, আমার মনটা চাই তামাম পৃথিবীর মাখলুকাতকে 1 বছর আমি পয়গম্বর খানা খাও। আল্লাহ ডাক দিয়ে বলে, না রে পয়গম্বর, 1 বছর ধরে খানা তুমি খাওয়াইতে পারবা না। পয়গম্বর বলে, আল্লাহ তাহলে 1 মাস অনুমতি দাও, তামাম পৃথিবীর মাখলুকাতকে খানা খাওয়াই দেই। আল্লাহ পাক বলে, না, 1 মাস ধরে খানা খাওয়াইতে পারবা না। পয়গম্বর বলে, তাহলে 1 দিনের অনুমতি দাও, তামাম পৃথিবীর মাখলুকাতকে 1 দিন খানা খাওয়াই। আল্লাহ পাক বলে, ও সুলাইমান, এটাও তোমার দ্বারা সম্ভব হবে না। সুলাইমান আলাইহিস সালাম বলে, আল্লাহ অনুমতি একটু দাও, চেষ্টা করে দেখি কত দূর অগ্রসর হওয়া যায়। আল্লাহ পাক বলে, সুলাইমান চেষ্টার অনুমতি দিতে পারে, চেষ্টা করে দেখো কত দূর অগ্রসর হইতে পারো। সুলাইমান আলাইহিস সালাম অনুমতি পায়া হাজার হাজার বাবুর্চি জমা করলেন। দিনে 50,000 বাবুর্চি, রাতের বেলায় 50,000 বাবুর্চি। দিনে যারা পাক করবে, রাতের বেলায় আরাম করবে, রাতের বেলায় যারা পাক করবে, দিনের বেলায় আরাম করবে, ঘুমাইবে। সুলাইমান আলাইহিস সালাম বলে, 1-2 দিন পাকাইলে চলবে না, লাগাতার 1 মাস ধরে তোমরা খানা পাকাইতে থাকো। বাবুর্চিরা বলে, ও সুলাইমান, 1 মাস ধরে যদি খানা পাকায় রাখি, খাবার নষ্ট হয়ে যাবে, দুর্গন্ধ বের হবে। সুলাইমান আলাইহিস সালাম বলে, দাঁড়াও, আল্লাহর সাথে একটু কথোপকথন করে নেই। পয়গম্বর আল্লাহর কাছে আবদার করলেন, আল্লাহ আমি তো খানা খাওয়াবো, 1-2 দিন খানা পাকাইলে হবে না, মনটা চাই লাগাতার 1 মাস ধরে খানা পাকায়া মেহমানদারি আরম্ভ করে, কিন্তু 1 মাস খাবার ভালো থাকে না, তখন তো ফ্রিজের ব্যবস্থা নাই। দোস্তরা আমার, কেমনে ভালো থাকবে? সুলাইমান আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি তো কাদের কদরত, সর্বক্ষমতার মালিক, একটা হুকুম যদি করে দাও, আমার মন বলে 1 মাসের মধ্যে একটা খানা নষ্ট হবে না। ক্ষমতা মাওলার আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে কি নাই? আল্লাহ পাক বললেন, ও পয়গম্বর, আমার কাছে আস্থা রেখে আবদার করলা, আমি আল্লাহ আবদার মঞ্জুর করে নিলাম, হুকুম করে দিলাম রে পয়গম্বর, 1 মাস ধরে খানা পাকায়া ময়দানে জমা করে রাখবা, একটা খাবারও আর নষ্ট হবে না।
সুলাইমান আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন। বাবুর্চিদেরকে বলে, টেনশন নাই, তোমরা পাকশাক চালাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন একটা খাবার নষ্ট হবে না। বাবুর্চিরা পাকশাক আরম্ভ করে দিল। লাগাতার 1 মাস ধরে খানা পাকায়া, কয়েক কিলোমিটার ধরে খানা আর খানা, খানা আর খানা, খাবারের পাহাড় জমা হয়ে গেল। আর শুধু মানুষ বাবুর্চি না, না, জিনদের মধ্যে কিছু বাবুর্চি নির্ধারণ করেছে, মানুষেরাও পাক করে, জিনেরাও পাক করে। 1 মাস ধরে খানা পাকায়া পুরা ময়দান ভরে ফেলল। পয়গম্বর এবার বলে, আল্লাহ অনেক খাবারই তো পাকাইছি, মেহমান পাঠাও, মেহমান বাড়ি আরম্ভ করে দেই। আল্লাহ পাক বলে, পয়গম্বর অপেক্ষা করো, সর্বপ্রথম একটা মাছ পাঠাইতেছি। বিশাল বড় একটা মাছ সমুদ্রের পারে হাজির হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালামকে বলে, ও সুলাইমান, আল্লাহ আমাকে পাঠাইছে, আমি হইলাম মেহমান, তুমি মেজবান। আজকে নাকি তুমি দাওয়াত করছো, পেটে অনেক ক্ষুধা, খাবার দেওয়া আরম্ভ করে দাও। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বাবুর্চিদেরকে বলে, বাবুর্চিরা খাবার দেওয়া শুরু করে দাও। বাগা মাছটা হা করছে, বাবুর্চিরা খাবার দেওয়া আরম্ভ করে। 1 ডাক, 2 ডাক, 3 ডাক, 4 ডাক, 5 ডাক, 10 ডাক খাবার দিচ্ছে। মাছ বলে, পেট ভরে নাই, আরো দাও। খাবার আরো দেয়, মাছ বলে, পেট ভরে নাই, আরো দাও। দেখতে দেখতে 1 মাস ধরে যত খাবার পাকাইলো, সব খানা একটা মাছ খেয়ে ফেলছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লামা জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুন আলিয়া খুতবাতে জুলফিকারের মধ্যে লেখে, একটা মাস যখন এই 1 মাসের খাবার খেয়ে শেষ করে ফেলল, আশ্চর্য কারবার, এখনো মাছ ভরে পয়গম্বর পেট ভরে নাই, আরো দাও। সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, একটা মাছ এত খাবার খায়। মাছটা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, একবেলা তৃপ্তি সহকারে খাওয়াইবা, তুমিও পরাক হয়ে গেলা। কানটা লাগাই শোনো, আমার মালিক, আমার আল্লাহ প্রতিদিন এর চাইতে বেশি খানা আমাকে খাওয়ায়। আরে এমন এমন আল্লাহ পাক মাখলুকাত সৃষ্টি করেছেন, প্রতিদিন টনকে টন খাবার লাগে। তাদের তো চাকরি নাই, ব্যবসা বাণিজ্য নাই, কৃষি খাওয়া কাজ কর্ম নাই, খানা খাওয়ায় কে? আওয়াজ দিয়ে বলেন কে? আরে তারা যদি আল্লাহ খানা খাওয়াইতে পারে, আমরা হইলাম আশরাফুল মাখলুকাত, আমার আল্লাহ কি আমাদেরকে না খাওয়ায় রাখবে? না রে দোস্ত, না। আল্লাহ পাক বলে, আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি আল্লাহ তামাম পৃথিবীর মাখলুকাতের রিজিক তাকসিম করে দিয়েছি, রিজিকের দায়িত্ব নিয়ে নিলাম। ভিন্ন আয়াতের মধ্যে বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাইশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি আল্লাহ পার্থিব জিন্দেগীর রিজিক বন্টন করে দিয়েছি। মুফাসসির ইকরাম লেখে, আমাদেরকে সৃষ্টির 50,000 বছর আগে আমার আল্লাহ আমাদের রিজিকের ফয়সালা করে দিয়েছেন। আপনি কতটুক সম্পদের মালিক হবে, আমার আল্লাহ আমাদেরকে পাঠানোর আগে লিখে দিয়েছে। আমি কতটুক সম্পদের মালিক হব, আমার আল্লাহ আগেই বন্টন করে দিয়েছে। গরিব দোস্তরা প্রশ্ন করবে, হুজুর আল্লাহ নিজে তো বন্টন করে দিলেন, একজনকে কেন ধনী বানাইলেন, আর একজনকে কেন গরিব বানাইলেন? আমার আল্লাহ সবাইকে কেন সম্পদ সমান দিলেন না? প্রশ্ন উদয় হয় কেনা? আল্লাহ পাক বলে, বান্দা আমি আল্লাহ জানি অন্তরে প্রশ্ন উদয় হবে, যার কারণে দুনিয়ার মানুষের জবাব দেওয়ার দরকার নাই। আমি আল্লাহ আমার প্রশ্নের জবাব নিজে দিয়ে দিলাম। আমি আল্লাহ কেন একজনকে ধনী বানাই, আবার আর একজনকে কেন গরিব বানাই? একজনকে সম্পদ বেশি দেই, আর একজনকে কেন কম দেই? আমার কোরআনটা হলো, আমি আল্লাহ জবাব দিয়ে দিলাম। লিয়াত্তাখিরা বাদুহু
বা'দুহুম বা'দান সুকনিয়া, যেন একজন আরেকজন থেকে খেদমত নিতে পারে। খেদমত, সবাই যদি ধনী হয় কোন বান্দা কৃষি কাজ করবে, সবাই যদি ধনী হয় কোন বান্দা রিক্সা চালাবে, ভ্যান চালাবে, সবাই যদি ধনী হয় কোন বান্দা সুইপারি করবে, সবাই যদি ধনী হয় কোন বান্দা পোশাক তৈরি করবে, সবাই যদি ধনী হয় কোন বান্দা রাজমিস্ত্রির কাজ করবে, সবাই যদি ধনী হয় কোন বান্দা চাকরি বাকরি করবে। দুনিয়ার নিজাম ঠিক থাকবে না। আমি আল্লাহ দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য কাউকে ধনী বানাইলাম, কাউকে গরিব বানাইলাম। সুবহানাল্লাহ। তবে রে বান্দা শোনে নাও, ধনী গরিবের ভিত্তিতে জান্নাত পাওয়া যাবে না। তোমাদের আসল ঠিকানা তো জান্নাত। এই জান্নাতটা পাইতে হলে সম্পদ না, ঈমান এবং নেক আমল দরকার। ঈমান এবং নেক আমলের ভিত্তিতে বান্দার ঠিকানা হবে জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চমৎকার কথা আল্লাহ শোনায় দিলেন, যেই বান্দার ঈমান ঠিক থাকবে, নেক আমল ঠিক থাকবে, আল্লাহ পাক বলে আমি আল্লাহ পুরস্কার জানাই দিলাম, ওই বান্দার ঠিকানা হবে জান্নাত। ধনী বান্দার ঈমান আমল ঠিক আছে, সেও জান্নাতে যাবে। গরিব বান্দার ঈমান আমল ঠিক আছে, সেও জান্নাতে যাবে। আমার একজন মুসল্লি বলে, হুজুর আমাকে আমার আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন, বুঝেছি আমার আল্লাহ আমাকে অনেক মহব্বত করে, কাজী জান্নাতটা মালিক আমাকেই দিবে। মালিক যদি ভালো না বাসতেন সম্পদ এত দিতেন না। আমি বললাম ধারণাটা ভুল। সম্পদের মালিক এক জিনিস, সফলতা ভিন্ন জিনিস। ফিরআউনের দিকে তাকান, সম্পদের মালিক সফলতা অর্জন করতে পারে নাই। নমরুদের দিকে তাকান, সম্পদের মালিক সফলতা অর্জন করতে পারে নাই। কারুনের দিকে তাকান, সম্পদের মালিক সফলতা অর্জন করতে পারে নাই। অন্যদিকে ওসমান গনির দিকে তাকান, সম্পদের মালিক আবার সফল কাম বান্দা। কেমনে হলো? ঈমান এবং নেক আমলের ভিত্তিতে, ঠিক কিনা? গরিব দোস্ত কানটা লাগায় শোনো, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব মানুষ, অসহায় দুর্বল, সম্পদ তেমন কিছুই নাই, কিন্তু আল্লাহর ঈমান এবং নেক আমলের ভিত্তিতে আমার মাওলার কাছে কত পছন্দনীয় হলো। আমার আপনার নবী, মায়ার নবী, মিরাজের রজনীতে জান্নাত যখন সফর করতেছিলেন, হযরত বিলালের খরমের আওয়াজ নবী জান্নাতে পেয়ে গেলে। এরে দোস্ত, তাহলে গরিব হইলে অসুবিধা নাই। আমার আল্লাহ নিজাম ঠিক রাখতে গিয়ে গরিব বানাইছে, অসুবিধা নাই। তবে প্রশ্ন একটু রয়ে যায়, গরিব দোস্তদেরকে আমার আল্লাহ আখিরাতে কি কোনো পুরস্কার দেবে না? গরিব বান্দার ঈমান আমল ঠিক আছে, সেও জান্নাতে যাবে। গরিব বান্দার ঈমান আমল ঠিক আছে, সেও জান্নাতে যাবে। সবাই তো বরাবর হয়ে গেল। আল্লাহর নবী বলে, এই গরিব দোস্তরা শোনো, ধনী বান্দাও ঈমান আমল নিয়ে উঠবে, গরিব দোস্ত যদি ঈমান আমল নিয়ে ওঠে, আমি নবী পুরস্কার জানাই দিলাম, ধনীর চাইতে গরিব দোস্তরা 500 বছর আগে জান্নাতে যাবে। দুনিয়াতে ধনীদেরকে আল্লাহ বেশি দিয়েছে, উপভোক্তা ধনীরা একটু বেশি করতেছে। আমার আল্লাহ গরিবদেরকে একটু কম দিলেন দুনিয়ার নিজাম ঠিক রাখতে গিয়া। হাসরে আমার আল্লাহ গরিবদেরকে একটু পোষায় দিবে। কি পোষায় দিবে? আমার নবী বলে, এই ধনী বান্দার চাইতে তুমি গরিব বান্দা 500 বছর আগে চলে যাইবা। কাজেই ধনী হওয়ার গরিব হও, মনটা খারাপ করার কিছুই নাই। আমার আল্লাহ যেটাই দেয় আলহামদুলিল্লাহ। আমার তো জীবনের টার্গেট দুনিয়া না, জীবনের মূল টার্গেট তো জান্নাত। আরে দুনিয়াতে কষ্টে থাকি, ভালো থাকি আর দুঃখে থাকি, অসুবিধা নাই, টার্গেট তো জান্নাত, জীবনের মূল উদ্দেশ্য তো জান্নাত। কাজেই আল্লাহর গোলামি বাদ দেব না, রব্বে কারীমের গোলামি করে আমরা আল্লাহর দেওয়া জান্নাতের
দিকে রওনা করব, ঠিক কিনা? রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ। অন্তরে ইয়াকিন পয়দা করেন। ইয়াকিন যদি হয় তাহলে অবশ্যই আজান বলে আল্লাহর বান্দারা দোকানদারি করবে না। রিজিক দেওয়ার মালিক আল্লাহ, অন্তরে যদি ইয়াকিন পয়দা হয়, আজান শোনার পর কৃষক বান্দা কৃষি কাজ করবে না। রিজিক দেওয়ার মালিক আল্লাহ, অন্তরে যদি ইয়াকিন পয়দা হয়, আজান শোনার পর আল্লাহর বান্দারা সব কাজ বন্ধ করে মসজিদে চলে যাবে। সবাই বুঝবে আরে এটা তো আমাদের শুধুমাত্র একটা অগ্রসর হওয়া, সামনের দিকে আগানো। রিজিক তো মালিক দেবে, কাজে আগে মালিকের কাজ করে নেই, তারপরে রিজিক অন্বেষণ করে। এটাই আমার আল্লাহ পাক বলে ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এ বান্দা আগে নামাজ আদায় করো, এরপরে জমিনে ছড়িয়ে পড়ো, আমি আল্লাহর দেওয়া রিজিকটা একটু অন্বেষণ করো। সুবহানাল্লাহ। কত দিনও মারে কি অনেক ভালো, যার কারণে সন্তানকে বলে সন্তান রে এখন থেকে আমি মার কাছে খাবার চাইব না। মারে তাহলে কার কাছে খাবার চাইব? বাবা তো কবরে ঘুমায়, আব্বা জান তো আমার ১.৫ বছর বয়সে নাকি কবরে চলে গেছে। তুমি মা বলো আমাকে খাবার দিবা না, খাবার আমাকে কে দিবে? আম্মা জান বলে বাবা আল্লাহর কাছে খাবার চাও। রিজিক দেওয়ার মালিক আল্লাহ, তুমি মাওলা পাকের কাছে খাবার চাও, আমার আল্লাহ তোমাকে খাবার দিবে। সুবহানাল্লাহ। কত দিন বলে মা আল্লাহর কাছে কেমনি খাবার চাও? আম্মা জান শিখায় দেয়, যায় নামাজের মুসল্লা বিছায়া 2 রাকাত নামাজ আদায় করে। ও আমার সন্তান, 2টা হাত আল্লাহর দুয়ারে বাড়ায়া কান্নাকাটি করে বলো আল্লাহ তুমি না রিজিক দেওয়ার মালিক, পেটে ক্ষুধা লাগছে, খাবার দাও, খাবার দাও। আরে মা কেমন মা, সন্তানটাকে আমার মালিককে চেনাইতেছে। সুবহানাল্লাহ। আরে আমরা তো দুনিয়াদার, দুনিয়া চিনছি, সন্তানকে দুনিয়া চেনাই, মালিককে চেনাই না। কত দিনের মা মালিক চিনছি, সন্তানকেও মালিক চেনাই। ডাক দেওয়ারে বাবা খাবার দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর কাছে তুমি খাবার চাও। কত দিনের পেটে অনেক খোদা, যায় নামাজের মুসল্লা বিছায়া 2 রাকাত নামাজ আদায় করে হাত দুটো বাড়ায় দিলেন, আল্লাহ পেটে অনেক ক্ষুধা লেগে গেছে, খাবার দাও, খাবার দাও, খাবার দাও। আম্মা জান রুটি বানায়া পিছন দিক দিয়ে রেখে আসে। ওরে বাবা নিচের দিকে একটু তাকাও, দেখো খানার ব্যবস্থা হলো কিনা। কত দিন নিচে তাকায় দেখে রুটির ব্যবস্থা হয়ে গেছে, মনে বড় খুশি মা। আল্লাহর কাছে খাবার চাইলাম, আমার আল্লাহ খাবার পৌঁছায় দিয়েছে। কত দিন অন্তরে একিন পয়দা হয়, রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ, খাওয়া না দেওয়ার মালিক আমার আল্লাহ। এইভাবে কিছুদিন পার হয়, হঠাৎ করে আম্মা জান অনেক দূরে বেড়াইতে গেলেন। কত দিন মাদ্রাসা ছুটি হয়ে গেল, পেটে অনেক ক্ষুধা লেগে গেছে। বাড়িতে এসে দেখে মা নাই, পেটে অনেক ক্ষুধা, কি করবে? যায় নামাজের মুসল্লা বিছায়া 6 বছরে কত দিন 2টা হাত আল্লাহর দুয়ারে বাড়ায় দিলেন, আল্লাহ পেটে ক্ষুধা লাগছে, খাবার দাও, খাবার দাও। আম্মা জান অনেক দূরে চিন্তায় পড়ে গেলেন, আমি সময় মতো বাড়িতে পৌঁছতে পারলাম না, আমার কত দিনের খানার সময় তো হয়ে গেছে। যায় না আমাদের মুসল্লা বিছায়া আমার কত দিন তোমার কাছে খাবার চাই। আমি মা খাবার যদি পৌঁছাইতে না পারি, খাবার যদি আমার সন্তান না পায়, ইমানের মধ্যে দুর্বলতা এসে যাইতে পারে, আল্লাহর উপরে আস্থা কমে যাইতে পারে। কারণ নাবালক বাচ্চা, ইমান তো এখনো মজবুত হয় নাই। আম্মা বড় পেরেশান, কি করা যায়? আল্লাহর ওলি আম্মা যেন 2টা হাত আমার আল্লাহর দুয়ারে বাড়ায় কান্না আরম্ভ করলেন, আল্লাহ রে রিজিক দেওয়ার মালিক তো তুমি আল্লাহ, আমি মাত্র রিজিক দেওয়ার মালিক না, তুমি খাদের খতরাত সর্বক্ষমতার মালিক। আজকে কুদরতিভাবে আমার কত দিনের কাছে আল্লাহ তুমি খাবার পৌঁছায় দাও।
ক্ষমতা আছে কে নাই? আওয়াজ দিয়ে বলেন আছে কে নাই? আল্লাহ তো একটা সিস্টেম করে দিলেন, এ বান্দা আল্লাহর গোলামি করে রিজকে হালাল তুমি অন্বেষণ করো, অল্প সময় মেহনত করো, আমার আল্লাহর বাজেটকৃত রিজিক তোমার সামনে হাজির হবে। অবস্থা যদি এমন বিগতিক হয়, রিজিক অন্বেষণ তুমি করতে পারো না, দুনিয়ার কেউ তোমার কাছে খাবার পৌঁছাইতে পারে না, অকেজ হইয়া আটকা পড়ে গেলা, কসম খেয়ে বলে যায় আমার আল্লাহ তোমাকে না খোয়ায় রাখবে না, ফেরেশতার মাধ্যমে হলেও তোমার কাছে রিজিক পৌঁছায় দিবে। কোরআনটা খুলে দেখেন, বনি ইসরায়েলদেরকে আমার আল্লাহ 40 বছর ধরে ময়দানে আসমান থেকে খানা খাওয়াইছে। 1 বছর না, 40 বছর আটকা পড়ে গেছে, বাহিরে বের হইতে পারে না, আমার আল্লাহ আসমান থেকে মান্না সালওয়া পাঠায় দেয়, পোশাক একটা মাত্র গায়ে দেওয়া, দ্বিতীয় কোনো পোশাক নাই। আল্লাহ হুকুম করে দিলেন, এই পোশাক আমার বান্দাও বড় হবে, তুমিও বড় হইবা। মানুষও বড় হয়, দেহের পোশাকটাও অটোমেটিকলি বড় হয়। সুবহানাল্লাহ। আরে 40 বছর ধরে ময়দানে বান্দারা আটকা পড়েছিল, একটা পোশাক 1 সপ্তাহ পরলে ময়লা হয়ে যায়, দ্বিতীয় সপ্তাহ পরা যায় না। আল্লাহ পাক হুকুম করে দিলেন, এই ময়লা আবর্জনা ধুলাবালি যারা আছো, খবরদার আমার বান্দার এই পোশাকে যেন স্পর্শ না হয়। আল্লাহর বান্দারা পোশাক পরে ঘোরাঘুরি করে, কিন্তু ময়লা ধরে না। 40টা বছর পার হয়ে গেল, একই পোশাকে একটা পোশাক ময়লা হলো না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কাদের কুদরত। আরে ময়দানে কোনো গাছপালা নাই, আসমান থেকে রোদের তাপ, ময়দানে বলে মুসা কালিমুল্লাহর কাছে, ওরে মুসা, ওপরে এই গরমের তাপ সহ্য হয় না, একটু ছায়ার ব্যবস্থা করে দাও। মুসা বলে আল্লাহ একটু ছায়ার ব্যবস্থা করো। আল্লাহ বলে দাঁড়াও, আমি আল্লাহ মেঘ পাঠায় তোমাদেরকে ছায়ার ব্যবস্থা করে দেই। পানির ব্যবস্থা নাই, 40 বছর কোথার থেকে পানি পান করবে? আশেপাশে কোনো কূপও নাই। পয়গম্বর বলে আল্লাহ পানির ব্যবস্থা কুদরতি ভাবে করো। আল্লাহ পাক বলে মুসা, তোমার হাতে যে লাঠিটা আছে, পাথরের মধ্যে আঘাত করো, আমি আল্লাহ কুদরতি ঝর্ণা জারি করে দেব। মুসা আলাইহিস সালাম পাথরে আঘাত করলেন, ওই পাথরের মধ্য থেকে 12টা ঝর্ণা বের হয়ে গেল। বনে ইসরায়েলের বংশ ছিল, গোত্র ছিল 12টা, আমার আল্লাহ 12টা ঝর্ণা বের করে দিলেন। এক এক গোত্রের জন্য এক একটা আমার আল্লাহ নির্দিষ্ট করে দিলেন, যেন মারামারি ঝগড়াঝাটি না হয়। এক এক গোত্র এসে তার ঝর্ণা থেকে পানি পান করে, পানি নাই। দোস্তরা আমার 40টা বছর ধরে আমার আল্লাহ ময়দানে তাদেরকে খাওয়াইতে পারলেন। আপনিও যদি তাদের মতো আটকা পড়ে যায়, কসম করে বলি আমার আল্লাহ যেহেতু রিজিকের দায়িত্ব নিলেন, আপনাকে না খাওয়াই রাখবে না, ফেরেশতার মাধ্যমে হলে জান্নাত থেকে খাবার পৌঁছায় দেবে। আর একটা উদাহরণ দিয়ে সামনে আগায়, মারিয়ামের কথা সবাই শুনেছেন, আমার আল্লাহ কোরআনে উল্লেখ করেছে। আরে উদাহরণটা দেই এই জন্য, অন্তরে যেন ইয়াকিন পয়দা হয়, রিজিক দিবার মালিক আমার আল্লাহ। ইয়াকিন যদি পয়দা হয়, কোনো বান্দা রমজানে রোজা ছাড়বে না, দুনিয়ার কাজ করতে গিয়ে রোজা ছাড়বে না। দোস্তরা আমার আল্লাহর পছন্দের বান্দা জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামকে ঘরের মধ্যে তালা লাগায়া দিনের দাওয়াত দিতে বের হয়ে যায়। মারিয়াম ঘরের মধ্যে আটকা পড়ে গেলেন, ঘর থেকে বের হইতে পারে না, জানালা বন্ধ, দরজা বন্ধ, বাহির থেকে খাবার পৌঁছানোর রাস্তা নাই। 3-4 দিন পার হয়, জাকারিয়া পয়গম্বর খাবার পৌঁছায় না, দাওয়াত নিয়ে ব্যস্ত। হঠাৎ করে মারিয়ামের কথা স্মরণ হয়ে গেল, পয়গম্বর পেরেশানির মধ্যে পড়ে গেলেন। হায়, মারিয়াম নাকে মনে হয় মরে গেল কিনা, দৌড়ানো আরম্ভ করে দিলেন। দরজাটা খুলে তাকায় দেখে মারিয়াম মরে নাই, জায়নামাজের মুসল্লায় বান্দি বসা।
মারিয়ামের জায়নামাজের চতুর্পাশে খানা দানার কোনো অভাব নাই, অনেক রকম ফল ফলাদি দেখা যায়, আবার বেমৌসুমি ফলও দেখা যায়। মনে করেন আমের মৌসুম না, মারিয়ামের জায়নামাজের পাশে আম দেখা যায়। লিচুর মৌসুম না, মারিয়ামের জায়নামাজের পাশে লিচু দেখা যায়। জাকারিয়া পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, মারিয়াম খাবারগুলো কোথায় পেল? জিজ্ঞাসা করলেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, এরে মারিয়াম তুমি জবাব দাও, খাবারগুলো কোথার থেকে আসলো? মারিয়াম বড় চমৎকার জবাব শোনায় দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। খালুজান আপনি আমাকে ভুলে যাইতে পারেন গো, আমার মালিক আমাকে ভুলে নাই। আপনি যে খাবারগুলো দেখেন আমার মাওলা জান্নাত থেকে পাঠাইছে, সুবহানাল্লাহ। জাকারিয়া পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন আল্লাহর কুদরত দেখে। তখন পর্যন্ত কোন সন্তান জাকারিয়া আলাইহিস সালামের ছিল না। জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেলেন, দাড়ি পেকে সাদা হয়ে গেল, খনখনে বড়, কিন্তু তখন পর্যন্ত একটা সন্তানের মালিক হয় নাই। আল্লাহর কাছে সন্তান আর আবদারও করে না, মনে করছে সন্তান তো আর হবে না। কিন্তু আল্লাহর কুদরত যখন দেখলেন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবেদন জানায়, আল্লাহ তুমি কাদের কুদরত, সর্বক্ষমতার মালিক, তুমি মারিয়ামের কাছে কুদরতিভাবে খাবার পৌঁছায় দিতে পারো। বুঝেছি ইচ্ছা করলে আমাকে সন্তানও তুমি দিতে পারো। হুনালিকা দা জাকারিয়া রব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া পয়গম্বর বলে, আল্লাহ একটা নেক সন্তান দান করো। আল্লাহ বলে, জাকারিয়া বৃদ্ধ বয়সে আমি আল্লাহর কাছে একটা সন্তান চাও, অসুবিধা নাই, আমি আল্লাহ কাদের কুদরত, সর্বক্ষমতার মালিক, আমি আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারি, টেনশন করিও না, আমি আল্লাহ ফয়সালা করে দিলাম, বৃদ্ধ বয়সে একটা সন্তান তোমাকে দিব। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ জাকারিয়া পয়গম্বরকে বৃদ্ধ বয়সে সন্তান দান করলেন। আল্লাহ ডাকতে বলে, জাকারিয়া রে, আমি আল্লাহ কুদরতিভাবে সন্তানটা দিলাম রে, নাম তুমি রাখবা না, দুনিয়ার কেউ তার নামটা রাখবে না, আমি আল্লাহ নিজেই তার নামটা নির্বাচন করলাম। জাকারিয়া বলে, আল্লাহ আমার সন্তানের নাম তুমি কি রাখতে চাও? আল্লাহ পাক বলে, জাকারিয়া শোনো, আমি আল্লাহ তোমার সন্তানের নাম রেখে দিলাম ইয়াহইয়া। তাফসীরের মধ্যে লেখেন, ইয়াহইয়া নামটা আমার আল্লাহ সর্বপ্রথম নির্বাচন করেছেন, ইতিপূর্বে কারো নাম ইয়াহইয়া ছিল না। দোস্তরা আমার, রিজিক দেওয়ার মালিক যেমন আমার আল্লাহ, সন্তান দেওয়ার মালিকও কে? আওয়াজ দিয়ে বলেন কে? কোনো বাবা সন্তান দিতে পারে না, খাজা বাবা সন্তান দিতে পারে না, কোনো মাজারওয়ালা সন্তান দিতে পারে না। দোস্তরা আমার, সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, ঠিক কিনা? যাদের সন্তান হয় না, সন্তান চাবে কার কাছে? আওয়াজ দিয়ে বলেন, কার কাছে? আরে দোস্তরা আমার, নরাজ হয় না, চাওয়ার মতো যদি চাইতে পারো, আমার আল্লাহ অবশ্যই তোমাকে সন্তান দেবে। আরে অনেক ইতিহাস আছে, আমার কথাই বলি, আমার নতুন একটা সন্তান দুনিয়াতে আসছে, বয়স মাত্র 4 মাস, সন্তান আসতেছিল না, বিবিকে বললাম, বিবি রে চলো আল্লাহর ঘর বাইতুল্লাহ চলে যায়, ডাক্তার দেখানোর দরকার নাই, আসল ডাক্তারের ঘরে চলে যায়, আল্লাহর কাছে বাইতুল্লাহ ধরে দোয়া করবো, আশা করি মালিক সন্তান দেবে। বিবিকে লইয়া বাইতুল্লাহ চলে গেলাম, আমিও বাইতুল্লাহ ধরে চোখের পানি ফেলাই, বিবিও বাইতুল্লাহ ধরে চোখের পানি ফেলাই। আল্লাহ রে, ডাক্তারের কাছে যেন জানা লাগে, তোমার ঘরে আসলাম, তুমি নেক সন্তান দান করো। বাইতুল্লাহ থেকে আসলাম, আমার আল্লাহ সন্তান দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার একজন উস্তাদ, ওস্তাদের কথাই শোনাই, ছোট তখন আমি ছিলাম, ওস্তাদের সন্তান হয় না, ওস্তাদ দোয়া করে, আল্লাহ সন্তান দাও, সন্তান হয় না, ওস্তাদ যে বিবিকে লয়ে বাইতুল্লাহ চলে গেলেন, আল্লাহর ঘরের গিলাফটা ধরে দোয়া করলেন, আমার আল্লাহ সন্তান দিয়ে দিলেন।
চাওয়ার মতো যদি চাইতে পারো রে দোস্ত, আমার আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ পাক বলে, এ বান্দা চাও, আমি আল্লাহর কাছে চাওয়ার মতো চাও। ডাকতে যদি জানো রে বান্দা, ডাকার মতো ডাকো, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। কাজেই সন্তান যাদের হয় না, মাজারে গিয়ে সন্তান চাইবা না, কোনো বাবার দরবারে সন্তান চাইবা না। সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহর কাছে কুদরতি পায়ে সিজদা করে চাও, আমার আল্লাহ তোমাকে সন্তান দান করবে। রিজিকের অভাব অনটন আছে, আল্লাহর কাছে তুমি চাইতে থাকো, আমার আল্লাহ সব অভাব অনটন দূর করে দেবে। রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ। এ দোস্ত, কুতুবউদ্দিনের মারে কিনাছে, আল্লাহ তো ইচ্ছা করলে কুদরতি ভাবে খাবার পৌঁছায় দিতে পারে। এই জন্য দোয়া করে, আল্লাহ আমি মা অনেক দূরে, সন্তানের কাছে খাবার তো পৌঁছাইতে পারবো না, তুমি কুদরতি ভাবে আজকে খাবার পৌঁছায় দাও। মা দোয়া করে, ঘরের দিকে দৌড়ানো আরম্ভ করে। ঘরের মধ্যে চলে আসলেন, তাকায় দেখে ছোট বাচ্চা কুতুবউদ্দিন বিশ্রাম আরম্ভ করছে। আমার চোখে পানি, না জানি আমার সন্তান না কে ঘুমায় পড়লো কেনা। ডাক দিয়ে বলে, বাবা রে, না কে তুমি বিশ্রাম করা আরম্ভ করলা? বলে, না রে মা, না, আমি তো একটু আগে খানা খাইছি। বলবেন না? আম্মা জান ডাক দিয়ে বলে, বাবা খাবার তুমি কোথায় পাইলা? আম্মা জান ডাক দিয়ে বলে, বাবা রে, খাবার তুমি কোথায় পাইলা? কুতুবউদ্দিন বলে, মা যায় না আমাদের মুসাল্লা বিছায়া আমি আমার আল্লাহর কাছে খাবার চাইছি। অন্য দিনের মতো আমার আল্লাহ আজকে আমার কাছে খাবার পৌঁছায় দিয়েছে। আম্মা জান বলে, সন্তান জবাব দাও, খানার মধ্যে কেমন মজা পাইলা, কেমন স্বাদ তুমি পাইলা? কুতুবউদ্দিন বলে, মা রে, আজকে খানার মধ্যে এত মজা, আজকে খানার মধ্যে এত স্বাদ, এক একটা কামড় লাগায় এক এক রকম মজা বের হয়, এক একটা কামড় লাগায় এক এক রকম স্বাদ বের হয়। ওরে মা শুনে নাও, আজকে খানা এত মজা পাইলাম, ইতি বলবে এত মজা পাই না। আম্মা জান চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, বাবা রে, আল্লাহর কুদরতি পায়ে সিজদা করো। আমার মন বলে, রে আমার আল্লাহ আজকে তোমাকে জান্নাতি খানা খাওয়াই দিয়েছে। কারণ জান্নাতি খাবার এমনই হবে, এক একটা কামড় লাগাবে এক এক রকম মজা বের হবে, এক একটা কামড় লাগাবে এক এক রকম স্বাদ বের হবে। সুবহানাল্লাহ। দোস্তরা আমার, কুতুবউদ্দিন বক্তের কাকিকে আমার আল্লাহ পাক কুদরতি ভাবে খাবার পৌঁছায় দিল। এই সেই কুতুবউদ্দিন ইন্তেকালের সময় যখন হয়ে গেল, অদস্ত কানটা লাগায় একটু শোনো, ইমানটা বৃদ্ধি হবে। কানটা লাগায় মনোযোগ দিয়ে একটু শোনো, আমার আল্লাহ দিনের হালাত পরিবর্তন করে দিবে। এই সেই আল্লাহর কুতুবউদ্দিন ইন্তেকালের সময় যখন হয়ে গেল, খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম রে, আমি দুনিয়া থেকে বিদায় নেব, কবরে যাওয়ার সময় চলে আসছে। ওরে খাদেম শুনে নাও, আমার ইন্তেকালের পর এমন বান্দা জানাজার ইমামতি করতে হবে যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। 1 নম্বর গুণ হলো, বালেগ হওয়ার পর থেকে এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বর গুণ হলো, আল্লাহর বান্দা বালেগ হওয়ার পর থেকে আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নাতে জায়েদা আছে, এই জায়েদা আরম্ভ করার পর থেকে কোনদিন সুন্নাতে জায়েদা ছাড়ে নাই। 3 নম্বর গুণ হলো, আল্লাহর বান্দা তাহাজ্জুদ আরম্ভ করার পর থেকে কোনদিন তাহাজ্জুদ কাজা দেয় নাই। 4 নম্বর গুণ হলো, আল্লাহর বান্দা বালেগ হওয়ার পর থেকে কোনদিন এই চক্ষু দিয়ে বেগানা নারীর দিকে সাংবাদের সাথে তাকায় নাই। 4 গুণওয়ালা মানুষ যদি পাও, আমার জানাজার ইমামতি করতে দেওয়া। 4 গুণওয়ালা মানুষ যদি না পাও, জানাজা লাগবে না, বিনা জানাজায় আমি কুতুবউদ্দিনকে দাফন করে দেওয়া। আল্লাহর ওলি ওসিয়ত করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ময়দানে জমা হয়ে গেল, আল্লাহর ওলির জানাজা পড়বে। কুতুবউদ্দিনের খাদেম দাঁড়ায় গেলেন, সাবধান,
যে কোনো বান্দা জানাজার ইমামতি করতে পারবা না, এমন বান্দার আশা লাগবে যেই বান্দা বালে ঘর পড়তে কোনোদিন নামাজ কাজা দাও নাই। আজকে এমন বান্দার জানাজার ইমামতি করা লাগবে যেই বান্দা আসর ইসলামের আগে 4 রাকাত সুন্নাতে জায়েদা সেটা ছাড়ো নাই। 3 নম্বর হন যার মধ্যে আল্লাহর বান্দা তাহাজ্জুদ আরম্ভ করার পর থেকে কোনোদিন তাহাজ্জুদ ছাড়ো নাই। 4 নম্বর গুণ বালে খবর পর থেকে এই চক্ষু দিয়ে কোনো বেগানা নারীর দিকে সাকওয়াতের সাথে তাকায় নাই। এই 4 গুণওয়ালা মানুষ কই? সামনে আগাও, আজকে তুমি জানাজার ইমামতি করো। সবাই মাথা নিচের দিকে দিয়ে ফেললো। হায়, 4 গুণওয়ালা মানুষ কোথায় পাওয়া যাবে? এমন মানুষ মনে হয় পাওয়া যাবে না। আল্লাহর ওলির জানাজা মনে হয় হবে না। বিনা জানাজায় আল্লাহর ওলিকে দাফন করা হবে। সবাই মাথা নিচের দিক দিয়া চিন্তা আরম্ভ করলেন। ঘন্টার পরে ঘন্টা পার হয়, একটা মানুষও সামনে আগায় না। খাদেম আবার দাঁড়ায় গেলেন, সবাই চলে যাও, কুতুবউদ্দিনকে বিনা জানাজায় দাফন করে দেওয়া হবে। সবাই বাড়ির দিকে রওনা করবে। খাদেম এবার খাটিয়াটা কাঁধের উপরে ওঠায় ফেলে, জানাজা লাগবে না, আল্লাহর ওলিকে বিনা জানাজায় দাফন করে ফেলা হবে। এমন সময় পিছন দিক থেকে আল্লাহর এক বান্দা ডাক দিয়ে বলে, ওরে খাদেম দাঁড়া, আমি কুতুবউদ্দিনের জানাজার ইমামতি করব। খাদেম আশ্চর্য হয়ে গেল, এমন বান্দা কে রে, এমন বান্দা কে? তার মধ্যে 4টা গুণ আছে। সবাই হতভম্ব হয়ে গেল। রাস্তা করে দেয়া হলো। পিছন দিক থেকে আল্লাহর বান্দা সামনে হাজির হয়ে গেল। কুতুবউদ্দিনের চেহারা থেকে কাপড় সরায়া চুমুক আরম্ভ করলেন। চোখ দিয়ে পানি বের হয়। ওরে বাবা কুতুবউদ্দিন, তুমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলা, আমার আমল মানুষের সামনে প্রকাশ করে দিলা। এতদিন গোপনে আমল করছি, আমার মনের ইচ্ছা ছিল আমল গোপন থাকবে, মানুষ যেন না জানে। তুমি এমন শর্ত লাগাইলা, আজকে জানাজার জন্য কেউ আগায় না। বাধ্য হইয়া আমার জানাজার জন্য সামনে আসা লাগলো। আমার অন্তরের ভয়, না জানি আমার আল্লাহ আমার আমলগুলো কবুল করে কিনা। কবুল যদি করে আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি কবুল না করে রে, 1000 আমল দিয়ে আমি কি করব? আমাকে হয়তো জাহান্নামের আসামি বানায় ফেলবে। আল্লাহর ওলি শোনে না, তুমি যখন জান্নাতে রওনা দিবারে আমার কথা তুমি বলবা না। আমি যদি জাহান্নামের আসামি হই, আমার হাতটা ধরিয়া মাওলার কাছে সুপারিশ করিয়া আমাকে একসঙ্গে জান্নাতে একটু নিয়ে যেও। এত বড় আমলদার, এমন বড় পরেজগার বান্দা জীবনে কোনদিন চক্ষু দিয়া বেগানা নারীর দিকে তাকাইল না। এত বড় আমলদার, এক ওয়াক্ত নামাজ কাজা হলো না, তাহাজ্জুদ কাজা হয় নাই, আসরের পূর্বের সুন্নাতে জায়েদা ছুটে নাই, কিন্তু অন্তরে কত ভয়, না জানি জাহান্নামের আসামি হয়ে যায় কিনা। আজকে আমাদের হালাত উল্টা হয়ে গেল। একটু ভালো কাজ করলেই মনে করি আমার চাইতে বড় বুজুর্গ আর কেউ নাই, আমার চাইতে বড় আল্লাহওয়ালা আর কেউ নাই। আমি হইলাম সবচাইতে নামাজি, আমি হইলাম জান্নাতি। না রে দোস্ত না, নিজেকে অহংকার করা যাবে না, নিজের মধ্যে তাওয়াজু আনতে হবে, বিনয়ের গুণটা আনতে হবে। যারা জান্নাতি মানুষ আমল যত বেশি করবে বিনয় তত বেশি হবে। অহংকার করে না, তাকাব্বুর করে না। আফসোস লাগে, দুঃখ লাগে, কত মানুষকে দেখা যায় শেষ বয়সে একটু মসজিদে আসার পরে ইমাম সাহেবের ভুল ধরা আরম্ভ করে, আলেম উলামাদের সমালোচনা আরম্ভ করে, বলে জানো আমি তো এখন তাহাজ্জুদ পড়ি, ইমাম সাহেব তাহাজ্জুদ পড়ে না। আমি এখন ইশরাক পড়ি, ইমাম সাহেব ইশরাক পড়ে না। আমি আমিন পড়ি, ইমাম সাহেব আমিন পড়ে না। আরে হাতের মধ্যে তালে লাগায় আর বলে আমি তো অনেক দামি, ইমামের চাইতে আমি অনেক দামি। না রে দোস্ত না, তুমি জানো না তোমার ইমামের সিনার মধ্যে আমার আল্লাহ যে কোরআনটা দিয়েছেন, এই
কোরআনের কত পাওয়ার। হাসরের ময়দানে আমার নবী বলে এই কোরআনওয়ালাকে আল্লাহ ডাক দিয়ে বলবে ইকরা, এক একটা আয়াত পড়ো রে, ওয়ারতাকি, এক একটা তালার উপরে চড়ো। সুবহানাল্লাহ। কোরআনওয়ালা এক একটা আয়াত পড়বে, এক একটা তালার উপরে উঠবে। 6666 তালার উপরে হাফেজ কোরআনের মাকাম হবে। সুবহানাল্লাহ। তুমি কার সাথে অহংকার করো, কার সাথে তুমি বলায় দেখাও না রে দোস্ত, না। ইবাদত যত করবা বিনয় তত হইবা। না জানি আমার আল্লাহ আমার আমল কবুল করলো কিনা। আল্লাহর ওলির এমন হালাত, চোখ দিয়ে পানি বের হয়, ডাক দিয়ে বলে কুতুবউদ্দিন রে, আমার জন্য একটু সুপারিশের হাতটা বাড়ায় দিও। এবার আল্লাহর ওলি জানাজার ইমামতি আরম্ভ করে দিলেন। জানাজা শেষ হয়ে গেল, মানুষগুলো বাড়িতে যায় না। বলে এই 4টা গুণ কার মধ্যে পাওয়া গেল রে? 4 গুণওয়ালা মানুষের চেহারাটা না দেখে যাব না। চতুর্দিক দিয়ে হাজার হাজার মানুষ ঘেরাও করে ফেলছে। আল্লাহর বান্দা রুমালটা দিয়ে চেহারাটা ঢেকে রাখছে, চেহারা দেখাইতে চায় না। আল্লাহর বান্দারা বলে না না, চেহারা না দেখাইলে আমরা এখান থেকে যাব না। বাধ্য হইয়া আল্লাহ ওর চেহারাটা খুলছে। সবাই চাতক পাখির মতো হাজার হাজার মানুষ বান্দার চেহারার দিকে তাকায় রয়েছে। আশ্চর্য কারবার, এ তো দেখা যায় সাধারণ কেউ না, এ তো দেখা যায় দিল্লির সম্রাট শামসুদ্দিন আল তামাশ রহমাতুল্লাহ আলাইহি। আরে দিল্লির বাদশাহ শামসুদ্দিন আল তামাশ রহমাতুল্লাহ আলাইহি এত বড় রাষ্ট্র পরিচালনা করলেন, নামাজ কাজা হয় না। এত বড় দায়িত্ব পালন করে, নামাজ কাজা হয় না। এত বড় রাষ্ট্র পরিচালনা করে, চক্ষু দিয়ে বেগানা নারীর দিকে শাকবতের সাথে তাকায় না। এত বড় দায়িত্ব পালন করে, তাহাজ্জুদ কাজা হয় না। এত বড় দায়িত্ব পালন করে, আল্লাহর ওলির আসরের পূর্বের আগের সুন্নাতে জায়েদা ছোটে না। কেমনে সম্ভব হলো? যদিও দুনিয়া বিকাশ করে, কিন্তু দিলটা আখিরাতমুখী, আখিরাতমুখী। হাজার ব্যস্ততা থাকার পরেও আখিরাতটাকে প্রাধান্য দেয়, দুনিয়ার ওপর আখিরাতটাকে প্রাধান্য দেয়। দোস্তরা আমার, আজকে আমরা কেন পারি না? আমাদের দিলটা হয়ে গেছে দুনিয়ামুখী। দিনরাত 24টা ঘন্টা দুনিয়া দুনিয়া দুনিয়া। বাড়ি একটা আছে হবে না, আর একটা বাড়ি দরকার। জমিন 10 বিঘা আছে হবে না, আরো 20 বিঘা দরকার। আরে সম্পদ দরকার, কিন্তু 2 দিন পরে কবরে রওনা দেওয়া লাগবে, জান্নাতটা কামাই করা লাগবে। অন্তরে ফিকির নাই, অন্তরে চিন্তা নাই, যার কারণে নামাজের দ্বারা আমরা দাঁড়ে না। অনেক বান্দা রমজান মোবারকে রোজার দ্বারা দাঁড়ে না, বলে রোজা রেখে কি লাভ হবে? অদস্ত মরে না, বোঝবা রোজা না রাখলে কত বড় ক্ষতির সম্মুখীন হইবেন। আজকের মাহফিল থেকে জীবনের টার্গেটটা ঠিক করো। দুনিয়ার জীবনটা আমাদের মূল উদ্দেশ্য না দোস্তরা আমার। আমাদের জীবনের মূল টার্গেট হবে জান্নাত। দুনিয়ার জীবন মূল টার্গেট হবে না, আমাদের জীবনের মূল টার্গেট হবে আখিরাত। যদি আখিরাতটা টার্গেট হয়, এখন থেকে আমরা রমজানুল মুবারকের রোজা ছাড়ব না, রাতের বেলায় তারাবি ছাড়ব না, তাহাজ্জুদ ছাড়ব না। বান্দারে, রমজান মাসটা কোরআনের মাস। আমরা রমজানে কোরআনের পেছনে সময় ব্যয় করব। আরে পুরা কোরআন পড়তে পারেন না, ইমাম সাহেবকে একটু ধরেন। ইমাম সাহেব প্রতিদিন 1 ঘন্টা সময় দেন, আলিফ থেকে কোরআন শিখানো আরম্ভ করেন। কসম খেয়ে বলে, একটা মাস যদি ইমাম সাহেবের পেছনে সময় ব্যয় করতে পারেন, দেখবেন 1 মাস পর দেখে দেখে কোরআন পড়তে পারতেছেন। কারণ প্রত্যেকটা মানুষকে আব্বা আম্মা শিশু বয়সে কোরআনটা শিখাইছিল। না পড়তে পড়তে সবাই কোরআনটা ভুলে গেছে, ঠিক কিনা? নতুন করে একটু ঝালাই করেন, ইমাম সাহেবকে বলেন 1 ঘন্টা করে সময় দেবে। 1 মাস পরে দেখবেন কোরআনটা সুন্দর করে পড়তে পারতেছেন, দিলটা ভালো লাগবে। এই কোরআন আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। তাহলে রমজান
তিনটা পুরস্কারের কথা বললাম। এক নম্বর হলো রোজা, দ্বিতীয় নম্বর হলো কিয়ামুল লাইল, তিন নম্বর হলো কোরআন তেলাওয়াত, চার নম্বর হলো তাকওয়া। আল্লাহ পাক বলে বান্দা আমি আল্লাহ রমজানুল মুবারকটা তোমাদেরকে দান করলাম কেন? লাআল্লাকুম তাত্তাকুন, রমজানে রোজা রেখে তোমরা তাকওয়ার গুণ অর্জন করবা। তাকওয়া কাকে বলা হয়? অন্তরে আল্লাহর ভয়। তাকওয়া কাকে বলা হয়? আল্লাহর ভয়ে গুনাহ পরহেজ করা, গুনাহ ছেড়ে দেওয়া, এমন ভাবে চলা আল্লাহর হুকুম বাস্তবায়ন করবে, নবীর তরিকায় জীবনটাকে সাজাইবে, শয়তানের হুকুম পালন করবে না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। অদস্ত তাকওয়া কাকে বলে? একটা উদাহরণ দিলে ভালো করে বুঝে আসবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানের মধ্যে সফর করতেছিলেন, তাকায় দেখে একজন রাখাল কিছু ছাগল চড়াইতেছে, ছাগল বকরি চড়াইতেছে। ওমরের পেটে ক্ষুধা, রাখালটাকে পরীক্ষা করার জন্য বলে, ওরে রাখাল ভাই, আমার পেটে অনেক ক্ষুধা, একটু দুধের ব্যবস্থা করো, আমার পেটের মধ্যে একটু দুধ দিয়ে দেয়। হযরতে ওমরকে নিজের ওই রাখাল চিনতে পারে নাই, ওমরও নিজের পরিচয়টা তুলে ধরে নাই। রাখাল ডাকতে বলে, ও মুসাফির ভাই, আমার কাছে একটু দুধ চাইবে, পাইবা না, কারণ আমি হইলাম রাখাল, বকরি চড়ানোর মালিক, বকরির মালিক তো আমি না, মালিক আর একজন, কাজে আমি শুধু বকরি চড়াই, দুধ তোমাকে খাওয়াইতে পারবো না, দুধ খাওয়াইতে হলে মালিকের অনুমতি লাগবে। হযরতে ওমর প্রস্তাব দেয়, পরে রাখাল ভাই, একটা বকরি বিক্রি করে দাও, আমি তোমাকে কিছু টাকা দিয়ে দেই, বকরির থেকে দুধ দহন করে আমি তৃপ্তি সহকারে খাইতে পারবো, তুমিও লাভবান হয়ে গেলা, কিছু টাকার মালিক হয়ে গেলা। তোমার মালিক যদি জিজ্ঞাসা করে বলবা নেকড়ে বাঘ একটা বকরি খেয়ে ফেলছি। হযরতে ওমর যখন প্রস্তাব দিলেন, রাখাল ডাক দিয়ে বলে, হাদা ফাআইনাল্লাহ, হে মুসাফির, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায়? আমি আমার মালিককে ফাঁকি দিতে পারবো, কিন্তু আসল মালিক আল্লাহ, ওই আল্লাহকে তো ফাঁকি দিতে পারবো না। কাজেই যতই আমাকে বোঝাও না, আমার দুনিয়ার দরকার নাই, আমি রাখালের টার্গেট তো জান্নাত। হযরতে ওমর বলে, তোমার মতো রাখাল যতদিন বেঁচে থাকবে ততদিন দুনিয়াতে অশান্তি আসবে না, আল্লাহর গজব নাজিল হবে না। ও রাখাল ভাই, আমার পরিচয় আগে দেয় নাই, এখন শুনে নাও, আমি হইলাম ওমর ইবনুল খাত্তাব। দোস্তরা আমার আল্লাহ সব দেখেন, আমার আল্লাহ সব দেখেন। রমজানুল মুবারকের রোজার মাধ্যমে এই তাকওয়ার গুণটা আমরা অর্জন করব। রোজাদার বান্দা ইচ্ছা করলে ঘরের মধ্যে গিয়া পানি পান করতে পারে, ইচ্ছা করলে লুকায় খানা খাইতে পারে, কেন খায় না? রোজাদার চিন্তা করে দুনিয়ার কেউ যদিও দেখবে না, আমার মাওলা তো দেখে ফেলবে, এটাই তো তাকওয়া। রমজানের রোজার মাধ্যমে তাকওয়ার গুণটা অর্জন করলো, সারা বছরই তাকওয়ার গুণটা থাকবে। বান্দা যা কিছু করবে চিন্তা করবে আমার মাওলা আমাকে দেখতেছে। আল্লাহ পাক বলে, তাকওয়ার গুণ তুমি অর্জন করো, ও বান্দা হিসাব লাগবে না, বিনা হিসাবে জান্নাত। তাহলে রমজানুল মুবারকটাকে আমরা কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। এক নম্বর রমজানের রোজা একটা দোস্ত যেন না ছাড়ি, দুই নম্বর তারাবিও ছাড়বো না, কিয়ামুল লাইল আদায় করতে থাকবো। তিন নম্বর রমজান কোরআনের মাস, আমরা কোরআন ধরবো, কোরআন ছাড়বো না। চার নম্বর রমজানুল মুবারকে আমরা তাকওয়ার গুণ অর্জন করতে থাকবো। এই চারটা আমল যারা করতে পারবে, আশা করি জীবনটা ধন্য, মরণের পরে জিন্দেগিটা সুন্দর হবে। এই দুস্তর মরণটা হাসি মুখে হবে, মরণটা কালিমার সাথে হবে, মরণটা ঈমানের সাথে হবে। আল্লাহ পাক এই চারটা গুণ অর্জন করার তৌফিক দান করেন, বলুন আমিন। কারা কারা এই চার গুণ অর্জন করতে রাজি? আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই দুষ্টদেরকে এই চারটা গুণ অর্জন করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমি মুসাফির, তোমার বান্দাদেরকে বুঝা তোমার দোয়ার
পর্যন্ত হাত উঠাই দিয়েছি, এবার তুমি তোমার এই বান্দাগুলোর অন্তরে হৃদায়তের বাতিটা জ্বালায়া দাও, হৃদায়তের বাতিটা জ্বালায়া দাও। প্রত্যেকের দিল তুমি আখিরাতের দিকে ঘোরায়া দাও। মরণের পরে যেন পাকড়াও না হয়ে যায়, মরণের পরে যেন ধরা না খেয়ে যায়, মরণের পরে যেন জাহান্নামের আসামি না হয়ে যায়, এমন ভাবে জীবনটাকে সাজানোর তৌফিক আমাদেরকে দান করে দাও। সকলে দিল থেকে বলুন আমিন। কষ্ট পাইছেন আপনারা? কয়েকটা দিন ধরে গলাটা একটু বসে গেছে, গলাটা ভাঙ্গা। আবুল কাসেম ভাইকে বলতেছিলাম গলাটা বসে গেছে, না আসলে ভালো হয়, আমি আরেকজনকে পাঠায় দিই। বলে না হুজুর আপনারে আসতে হবে, যতটুকু পারেন ততটুকু কথা বলেন। আলহামদুলিল্লাহ আসার পরে আল্লাহ পাক কিছু কথা আমার জবান দিয়ে বের করাইছেন। এই কথাগুলো অনেক মূল্যবান কথা। রব্বি কারীম আমাকে আমল করার সুযোগ করে দেন, আপনাদেরকেও আমল করার সুযোগ করে দেন, বলুন আমিন। যেই দোস্তরা আজকে টাকা পয়সা দিয়ে শ্রম দিয়ে এই সুন্দর বাগান সাজাইলো, রব্বি কারীম যেন তাদের জন্য জান্নাতের বাগানটা সাজায় দেন। সকলে বলুন আমিন। এমনও হইতে পারে আজকের এই মাহফিলটা আপনাদের জন্য জান্নাতের জরিয়া হয়ে যাবে। হাসরের ময়দানে রব্বি কারীম বান্দাকে জান্নাত দেওয়ার জন্য ওসিলা তালাশ করবে, ওসিলা খুঁজবে। আমি দিল থেকে দোয়া করে যাই, আল্লাহ যে দোস্তরা টাকা পয়সা দিয়ে শ্রম দিয়া মেহনত করে এই বাগানটা সাজাইছে, তুমি এই ওসিলায় জান্নাতটা দিয়ে দিও। সকলে বলুন আমিন। আরে আমি গুনাহগার, তবে মুসাফির। সরকার বলে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আমি মুসাফির ভাইয়া আপনাদের জন্য দোয়া করি, আপনারা এত সুন্দর বাগানটা সাজাইছেন, আল্লাহ বিনিময়ে জান্নাতটা তুমি দিয়ে দিও। সকলে বলুন আমিন। এই মাহফিল করতে হলে অনেক খরচ। এই মাহফিল, এই সমস্ত বাগান নির্দিষ্ট কেউ যেন না করে, এলাকার সবাই মিলে, আরে 10 টাকা 20 টাকা 50 টাকা যে যা পারে সবাই মিলে যখন এই সমস্ত আয়োজন করবে, আয়োজনটা সুন্দর হবে, প্রত্যেকের অন্তরে প্রফুল্লতা আসবে। আরে আমাদের মাহফিল, আমাদের মাহফিল, কেউ যেন বাদ না থাকে। সবাই প্রতি বছর এই মাহফিলে শরীক হব তো ইনশাআল্লাহ, সবাই শরীক হব তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, বলুন আমিন। যাদের পকেটে একটু হাত দেন, আজই নিয়ত করে আমরা দিয়ে ফেলে যে আমরা এই বাগানের সাথে আছি, যা আছে অসুবিধা নাই। 10 টাকা 20 টাকা 50 টাকা 500 টাকা 1000 টাকার নোট পকেটে একটু হাত দেন। সবাই তো নিয়ে আসুন নাই, যা আছে পকেটে হাত দিয়ে একটা রুমাল পাঠায় দেন। এখনই রব্বি কারীমকে দেখায় দেই, আল্লাহ কোরআনের খাদেম আমরা এখনো আছি, কোরআনের খেদমত গুজার বান্দারা আমরা এখনো আছি। এই একটা রুমাল নিয়ে যাও, আমার মালিককে আপনারা দেখায় দেবেন, আল্লাহ আমরা এখনো কোরআনের তাফসীরের খাদেমেরা আছি। আল্লাহ যেই দোস্তরা পকেটে হাত দিতেছে এই বাগানের সহযোগিতার জন্য, আল্লাহ তুমি জান্নাতের বাগান এই দোস্তদের জন্য সাজায় দাও। সকলে বলুন আমিন। বড় নোটটা দেবেন, যার কাছে যা আছে 1000 টাকার নোট থাকলে দিয়ে দেন, আমার মালিককে খুশি করার জন্য, আমাকে খুশি করার জন্য না, কাউকে খুশি করার জন্য না। এই যে দিতেছেন হাতটা মোট করে ভিতরে দিয়ে দেন। ওই যে ঘটনা শোনাইলাম গোপনে আমল, আজকের আমলটা গোপনে হোক, হাতটা মোট করে রুমালের মধ্যে দিয়ে দেন। আল্লাহ যে দোস্তরা যে নিয়তে দান করে, প্রত্যেকের নিয়তকে তুমি মঞ্জুর করো, বলুন আমিন। যে যা পারে অসুবিধা নেই, সবাই শরীক হওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখায় দেওয়া। আল্লাহর কোরআনের খাদেমরা আমরা আছি, আশা করি সবাই শরীক হইতেছে। যে যা পারি সবাই শরীক হই। আর এই মাহফিলটা 21তম মাহফিল, কিয়ামত পর্যন্ত যেন মাহফিলটা চলতে থাকে। দোয়া করতে পারবেন না ইনশাআল্লাহ? আপনারা না থাকেন, পরবর্তীতে যারা আসবে তারাও যেন এই বাগানটা সাজায় যাইতে পারে। আল্লাহ পাক একটা বছর যেন বন্ধ না রাখেন। এই সওয়াবের সিলসিলা, এই কোরআনের সিলসিলা যেন কিয়ামত পর্যন্ত চলতে থাকে। সকলে বলুন আমিন। আল্লাহ, সামনে আসেন, সামনে বলুন দি বাবারা, যে যা পারে অসুবিধা নাই। 500 1000 100 টাকার নোট, যে যা পারে সবাই কোরআনের মাহফিলের জন্য আমরা শরীক হই। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাইতেছেন। আল্লাহর বান্দারা দিনের রাস্তায় দান করতেছে, কোরআনের রাস্তায় দান করতেছে।
যখনই আপনাদেরকে এই সমস্ত বাগানের জন্য আহ্বান করবে, তখনই আপনারা শরীক হবেন। দুনিয়াবি উদ্দেশ্যে না, জান্নাতটা পাওয়ার আশায়। আশা করে আল্লাহ পাক রব্বুল আলামিন মরণের পরে জীবনটা সুন্দর করবে, জান্নাতের মালিক বানায় দিবে। আল্লাহ যে দুস্থরা কষ্টের টাকা দান করে ফেললো, বিনিময়ে জান্নাতটা তুমি দিয়ে দাও। সকলে বলুন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তোমার থাকলে তোমার দিয়ে দেন, অসুবিধা নেই। যারা তোবারকের দায়িত্বে আছে সবাইকে তোবারক দিয়ে দেয়। তোবারক দেওয়ার পরে আখরি মোনাজাত হবে। আর দোয়া মুখল ইবাদা, দোয়া হলো ইবাদতের মূল, ইবাদতের মগজ। আর জীবনে আপনাদের সাথে দেখা হোক আর না হোক, দিল থেকে দোয়া করি আল্লাহ পাক যেন জান্নাতে আপনাদের সাথে দেখার ব্যবস্থা করে দেন। বলুন আমিন। আপনারা দোয়া না করে কেউ উঠবেন না, তোবারক নিয়ে কেউ দৌড়াদৌড়ি করবো না। প্রত্যেকেই তোবারক নিয়ে চুপচাপ বসে থাকবো, দিলে ইস্তিগফারে আমল করতে থাকবো। ও দোস্ত, একটু নজর লাগাও। কারো মা কবরে চলে গেছে, কারো আব্বাজান কবরে চলে গেছে, কারো দাদা, কারো দাদি, কারো নানা, কারো নানি কবরে চলে গেছে। এই যে রমজান আসতেছে, তারাও সেই রমজান পেয়েছিল, আজকে তারা কবরে চলে গেছে। হায়, এমন একটা দিন আমাদের আসবে, রমজান চলবে, আমরা থাকবো না, কবরে চলে যাব। এখানে মাহফিল চলবে, আমরা কবরের বাসিন্দা হয়ে যাব। 21তম মাহফিল। বিগত 20 বছরে যেই দোস্তরা এখানে বয়ান শুনছিল, সবাইকে আছে? কি বলেন, সবাই আছে? সবাই নাই। কত বাবারা কবরে চলে গেছে, কত বাবারা কবরে চলে গেছে। কাজী আমাদেরও একদিন কবরে চলে যাইতে হবে। আখরে মোনাজাতে একটু চোখের পানি ফেলানোর চেষ্টা করা। চোখের পানির অনেক দাম, অনেক দাম। বান্দার চোখ দিয়ে যখন পানি আসে, আমার মওলার রহমতের দরিয়ায় জোশ এসে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, আরে চোখের পানি যখন বান্দার চলে আসে, আমার মওলার কুদরতি দিলে রহমতের জোশ এসে যায়। আল্লাহ পাক ফেরেশতাদেরকে সাক্ষ্য রেখে বলে, ফেরেশতারা তোরা সাক্ষ্য থাক, আমি আমার বান্দাগুলোকে মাফ করে দিলাম। এজন্য দিল থেকে আমরা তওবা করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই সবার জন্য দোয়া রমজানুল মুবারকে প্রতিটা মুহূর্ত অনেক দামি, প্রতিটা মুহূর্ত অনেক দামি। রোজাদাররা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক এদেরকে খালি হাতে ফেরায় না। সরকার বলে রোজাদারদের দোয়া আল্লাহ পাক কবুল করেন, সুবহানাল্লাহ। এজন্য রমজানে বেশি বেশি দোয়া করবেন। দোয়ার সময় আমার কথাটাও স্মরণ করিয়েন যে হুজুর আসছিল, হুজুর দোয়া চাইছে, আল্লাহ হুজুরকেও মাফ করে দাও। হুজুরের মরণটাও তুমি হাসি মুখে দিও, ইমানের সাথে দিও, কালিমার সাথে দিও। আমার নামটা স্মরণ করবেন তো ইনশাআল্লাহ। আমার জন্য একটু দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক সবাইকে যেন হাসি মুখে মরণ দেন, বলুন আমিন। প্রত্যেকের জন্য যেন জান্নাত বাজেট করে দেন। এই রমজানুল মুবারকে আরেকটা সওয়াবের কাজ হলো ইফতারি করানো। জানি না আপনাদের এলাকার কি অবস্থা, চেষ্টা করবেন একজন আর একজনকে ইফতারি করাইতে। সরকার বলে এই উম্মত জানো, একজন আর একজনকে ইফতারি করালে কত ফজিলাত। এক নম্বর ফজিলাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহ মাফ করে দেন। আপনি এক দোস্তকে ইফতার করাইলেন, আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। দুই নম্বর পুরস্কার, সরকার বলে যেই বান্দা মানুষকে ইফতার করায়, আল্লাহ পাক ওই বান্দার নাম জাহান্নামের থেকে কেটে জান্নাতি খাতে উঠায় দেয়। তিন নম্বর পুরস্কার, সরকারের আলম নবী বলে আরে তুমি রোজাদারদেরকে ইফতারি করাইলা, রোজাদাররা রোজা রেখে যে পরিমাণ সবের মালিক হলো, তুমি ইফতারি করানোর বদলতে সম পরিমাণ সবের মালিক হয়ে গেল। যদি 100 মানুষকে ইফতারি একদিন করাইতে পারেন, 100 মানুষের রোজা রেখে যে সব হয়েছে, আপনি একা সম পরিমাণ সব পেয়ে গেলেন। অনেকে মনে করতে পারেন আরে আর একজন যদি আমাকে ইফতারি করায় আমার সব তাহলে কমে যাবে। না দোস্ত না, সরকার বলে সব কারো কমতে হবে না। আল্লাহ পাক রোজাদারকে যে সব দেবে একটু কমবে না, সম পরিমাণ সব ইফতার কোরআনওয়ালাকে দান করবে, কারো মধ্যে কোনো কমতি আসবে না। এই ফজিলত শুনে গরিব সাহাবীদের চোখে পানি এসে পড়ছে, দাঁড়ায় গেছে নবী, আপনি যে ইফতারের ফজিলত বর্ণনা করলেন, দিলটা তো কাঁদে, আমাদের সামর্থ্য নাই, আমরা অন্যদেরকে ইফতারি করাবো, তাহলে এই ফজিলত থেকে বঞ্চিত হয়ে গেলাম। আরে সাহাবা একরাম কান্না আরম্ভ করে দিলেন, হাই এই ফজিলত থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। হযরতে বিলাল কাঁদে, বিলালের চোখ দিয়ে পানি পড়তে থাকে, দাড়ি ভেসে যায়। নবী তাহলে কি আমি এই সব থেকে মাহরুম হয়ে গেলাম? আমি বিলাল তো গরিব। আল্লাহর নবী বলে এই গরিব সাহাবা একরাম শোনো, তৃপ্তি সহকারে পেট ভরে খাওয়ানো শর্ত না, একটা খেজুর দ্বারাও যদি ইফতার করাও তুমি এই ফজিলত গুলো পেয়ে যাবা। সুবহানাল্লাহ বলবেন না? এ বিলাল টেনশন করিও না, একটু পানি আগাই দিবা, পানি একটু পানি দ্বারা ইফতারি করাইবা, তুমি এই ফজিলতের মালিক হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে এই বিলাল শোনো, টেনশন করিও না, গরিব অসহায় একটু দুধ পান করাও যদি ইফতার করাও, আল্লাহ পরিমাণ আল্লাহ তোমাকে এই ফজিলত দান করে দিবে। সুবহানাল্লাহ। সর্বশেষ সরকার বললেন শোনো, যদি তৃপ্তি সহকারে কোন রোজাদারকে ইফতারি করাইতে পারো, হাসরের ময়দানে রব্বে কারীম আমি নবীর হাউজে কাউসার থেকে পানি উঠায়া তোমাকে পান করাই দিবে। সুবহানাল্লাহ। ওই যে মালিকের কুদরতি হাতে পানি পান করবা, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য দোস্তদেরকে বলে যাই, সুযোগ সামনে আমাদের চলে আসতেছে, একে অন্যকে ইফতারি করাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? একে অন্যকে ইফতারি করাবো। গরিব দোস্তরাও কিছু না পারেন, 1 কেজি খেজুর কিনে ইফতারির ব্যবস্থা করবেন, সেটাও পারেন না, একজন পানি আগায় দিবেন, আরে আমার পানিটা খেয়ে ইফতারি করো, আপনি এই ফজিলতটা পেয়ে যাবেন। আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে এই ইফতার করানোর ফজিলত অর্জন করার তৌফিক দান করেন, বলুন আমিন। পাইছে সবাই?
আলহামদুলিল্লাহ প্রত্যেকের সামনে তোবারক চলে গেছে। আপনারা বরকত মনে করে এই তোবারকটা খাবেন। বরকত, তোবারক অর্থই হলো বরকত, বরকত থেকে তোবারক। আল্লাহ পাক ইচ্ছা করলে এই তোবারকের ওসিলায় রোগ ব্যাধি মাফ করে দিতে পারেন। মালিক ইচ্ছা করলে কত কিছুই না পারেন। এই জন্য বরকত মনে করে খাওয়া। তবে কেউ যেন ঠেলাঠেলি করে 2 প্যাকেট না নেয়। পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে বাজেট যদি 1 প্যাকেট হয়, আপনি চুরি করে আর 1 প্যাকেট নিলেন, 2য় প্যাকেট আপনার জন্য হালাল হবে না। 2য় ব্যাগ আপনার জন্য হালাল হবে না। দোস্ত, স্মরণ হয়ে গেল, কষ্ট করে রোজা রাখবেন, হারাম জিনিস দিয়ে যদি ইফতারি করেন কি লাভ হলো? কষ্ট করে রোজা রাখলেন, হারাম জিনিস দিয়ে যদি ইফতারি করেন কি লাভ হলো? প্রয়োজনে একটা খেজুর হলে ইফতার করেন, সেটা যেন হালাল হয়। পারবেন তো ইনশাআল্লাহ? রিজকে হালালের দ্বারা সাহরি খাইবেন, রিজকে হালালের দ্বারা ইফতার করবেন। এই রোজার অনেক দাম। কত দাম? সরকারে দো আলম নবী পুরস্কার তো একটার পর একটা বর্ণনা করতেই থাকেন। বলে, রোজাদাররা শোনো, জান্নাতের মধ্যে একটা স্পেশাল দরজা আছে, রাইয়ান নামক দরজা। এই দরজাটা শুধুমাত্র রোজাদারদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? যারা দুনিয়াতে রোজা রাখবে, একজন ফেরেশতা ঘোষণা করতে থাকবে, রোজাদাররা কই, এদিকে আসো। রোজাদাররা জমা হবে, বলবে, যাও এই রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে চলে যাও। হাজার হাজার লক্ষ লক্ষ রোজাদাররা রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে চলে যাবে। কিছু বেরোজদারও তাদের পিছনে পিছনে যাইতে যাবে। ফেরেশতারা থামায় দেবে, থাম, রমজানে রোজা রাখো না, এখন রাইয়ান দিয়ে জান্নাতে যাইতে চাও, পেটায় তোমাকে সাইজ করা হবে। একজন বেরোজদার কেউ ওই রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে যাইতে দেওয়া হবে না। বন্ধু, ওই দিন দিলটা ভেঙে চুরমার হয়ে যাবে, হাই কেন রোজা রাখলাম না। তখন চিৎকার করে কান্না করতে থাকবেন। কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হবে, রক্ত বের হবে, তারপরও চিৎকার করতে থাকবেন, হাই কেন রোজা রাখলাম না, হাই কেন রোজা রাখলাম না। শুধু হাই হাই করতে থাকবেন, জান্নাতে যাওয়ার সুযোগ হবে না। এই জন্য বারবার অনুরোধ করতেছি, পা ধরে বলি, ও দোস্তরা, আমার যত কষ্ট হোক, একটা রোজাও নষ্ট করবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। এখনই দোয়া হবে। আবার একটু দিল থেকে বলি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবার জন্য দোয়া। অনেক দুস্থরা প্রবাসী আছে, তাদের দিল ছটফট করে, হাই যদি আমরা দেশে থাকতাম, আজকে মাহফিলে বসতে পারতাম। এই যে দিল ছটফট করতেছে, এই ছটফটের কারণে বসলে আপনারা যে সব পাইছেন, সম পরিমাণ সব আল্লাহ তাদের আমলনামায় দিয়ে দিবে। কারণ মালিক তো দিল দেখে, দিল মালিক দিল দেখে। দূরে বিদেশের বাড়িতে আছে, দিল ছটফট করতেছে, হাই আজকে মাহফিল হয়ে যাইতেছে, আমি বসতে পারলাম না। এই দিলের ব্যথা আমার মালিক কবুল করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে এই মাহফিলটাকে জরিয়া করে জান্নাতের মালিক বানান, বলুন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة
وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط ربنا اصرف عنا عذاب جهنم ربنا اصرف عنا عذاب جهنم ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما رب العالمين परवरदिगारे आलम महबूबे আমরা তোমার কিছু গুনাহগার বান্দা ও দর মালিক গভীর রাতে ভিক্ষুকের বেশে দুইটা হাত তোমার দুয়ারে বাড়াইছি আমি গুনাহগার তোমার এই বান্দারা সবাই গুনাহগার এমন কেউ নাই রে জীবনে কোনো গুনাহ করে নাই গুনাহের বোঝা মাথায় লইয়া তোমার দরবারে আবদার করে দিয়া বলো জীবনের সব গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ জানিয়ে না জানিয়ে বুঝিয়ে না বুঝিয়ে শয়তানের দোকায় পড়ে নফস আমরার পিছনে পড়ে দুনিয়া নবী ভরে আল্লাহ হাজারো অপরাধ করেছি অন্যায় করেছি এই আসামিগুলোরে তুমি মাফ করে দাও এই আসামিগুলোরে তুমি মাফ করে দাও আল্লাহ তুমি যদি মাফ না করো রে কবর জগতে ধরা খেয়ে যাও দুনিয়াতে যদি আগুন লেগে যায় আশেপাশের মানুষ আগুন নিবানোর জন্য দৌড়ে আসে কবরে যদি আগুন লেগে যায় এই কবরে আগুন নিবানোর জন্য কেউ কবরে যায় না দুনিয়াতে যদি সাপ বিচ্ছু দেখতে পাই আশেপাশের মানুষকে দৌড়াই চলে আসে আমাকে বাঁচানোর জন্য এদিক সেদিক দৌড়াই চলে যাইতে পারি কিন্তু কবরে আল্লাহ তুমি যদি সাপ বিচ্ছু ছেড়ে দাও কামড়াইতে থাকবে ধ্বংস করতে থাকবে কবর থেকে পালানোর রাস্তা খুঁজে পাবো না ওদের মালিক কবরের আযাব থেকে বানা চায় কবরের আযাব থেকে আমাদেরকে নাজাত দিয়ে দাও কবরের আযাব থেকে আমাদেরকে হেফাজত করিও আল্লাহ কবরে নেওয়ার আগে আগে তুমি আমাদেরকে মাফ করে দাও কবরে নেওয়ার আগে আগে আমাদেরকে মুমিন মুত্তাকি বানায়া নাও তোমার ওলি বানায়া নাও রে তোমার পছন্দের বান্দা আমাদেরকে বানায়া নাও ও মালিক মরণ তো একদিন হবে রে আজরাইলের সাথে পড়তে একদিন মোলাকাত করা লাগবে হায় যেদিন আজরাইল দেহের মধ্যে হাতটা ঢোকায়া আমাদের লোকটা টানতে থাকবে রে আজরাইল আমাদের দেহের মধ্যে হাতটা ঢোকায়া আমাদের লোকটা ধরে টানতে থাকবে তখন কি অবস্থা হবে রে আল্লাহ ওই মুহূর্তে জবাব দিয়ে কালিমাটা বের করাইয়া দিও ওই মুহূর্তে ইমানের দৌলতটা দান করে দিও ইমানে হালাতে জীবনের শেষ বিদায় তৌফিক দান করে দিও আল্লাহ কত দোস্তরা দুইটা হাত তুলেছে যে হাত দিয়া কলেজার টুকরা মাকে কবরে রাখছে কত বান্দা হাত তুলেছে যে হাত দিয়ে আব্বাজানকে কবর জগতে রেখেছে আমিও মা হারা সন্তান মা নাই রে মা আমার কবরে চলে গেছে আগে যখনই মাহফিলে বের হইতাম মাকে জানাইতাম মা অমুক এলাকায় রওনা করছি দোয়া করে আম্মা জান যায় না আমাদের মুসল্লায় বসে বসে আমার জন্য দোয়া করে
আজ মাহফিলে আসলাম, ওই মার কাছ থেকে দোয়া নিতে পারলাম না রে। আমার মা জননী খবরে চলে গেছে। আল্লাহ, এত বড় বান্দাদেরকে লয়া আমি আমার মার জন্য আবদার রাখি রে। মার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও, মার কবরে জান্নাতি বিছানা বিছায় দাও। আল্লাহ, আমার মতো যত মাহার সন্তান এখানে আছে প্রত্যেকের মার কবরকে জান্নাতের টুকরা বানাও। যত বাবা হারা সন্তান এখানে আছি প্রত্যেকের বাবা কবরকে জান্নাতের টুকরা বানাও। জানি না রে আল্লাহ, এখনো কোন মার কবরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, কোন বাবার কবরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, কোন মা কোন বাবা কবর থেকে চিল্লা পাল্লা করে আর বলে সন্তানরা রে আমাদের জন্য একটু দোয়া কর। আমরা সন্তান হয়ে দোয়া করি রে মালিক, মা বাবাকে মাফ করে দাও, মা বাবাকে মাফ করে দাও। আব্বা আম্মার কবরে জান্নাতে বিছানা বিছায় দাও। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, কারো স্ত্রী কারো সন্তান কারো ভাই কারো বোন অনেকেই কবরে ঘুমায়। আজকের মাহফিলটাকে জড়িয়ে করে সব কবরবাসীরে তুমি মাফ করে দাও। এলাকার যত মুরব্বীরা কবরে চলে গেছে আল্লাহ, আমি আরো তো 2-3 বার এখানে আসছিলাম, তখন যাদেরকে পেয়েছিলাম আজকে হয়তো সবাই নাই, না জানি কে কে কবরে চলে গেছে। আল্লাহ, তাদেরকে বলে নাই, তোমার কাছে আবদার করি তাদের কবরকেও তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ, এই ময়দানে যারাই বয়ান শুনে শুনে কবরে গেছে সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ, মাহফিলটাকে কবুল করে নাও। যেই দোস্তরা টাকা পয়সা দিয়ে শ্রম দিয়া এই বাগানটা আজকে সাজাইলো, তুমি তাদের জন্য জান্নাতের বাগানটা সাজায় দাও। আল্লাহ, কত দোস্তরা বিদেশের বাড়িতে থাকে কিন্তু মাহফিলের শরীক হয়, আল্লাহ তুমি তাদেরকে হেফাজতে রাখিও, সহি সালামতে জীবন যাপন করার তৌফিক দান করে দিও। রিজকে হালালের দরজা তাদের জন্য তুমি খুলিয়া দিও, তাদের দিলে তুমি প্রশান্ত দান করে দিও। আল্লাহ, শান্তির ব্যবস্থা করে দিও। আয় আল্লাহ, আমাদের সন্তানদেরকে নেককার পরহেজগার মুত্তাকি হিসেবে কবুল করে নাও। আল্লাহ, রমজানের মোবারক ঘনিয়ে আসছে, আল্লাহ রমজানের বরকত হাসিল করার তৌফিক দান করে দাও। রমজানটাকে কাজে লাগাইতে যেন পারি সেই তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ, পুরা রমজানটা যেন আখিরাতের মেহনত করতে পারি তুমি সেই তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহ, যে যে উদ্দেশ্যে দোয়া চাইছে প্রত্যেকের দোয়াকে কবুল করে নাও। একটা দোস্তকেও খালি হাতে ফেরাও না। পর্দার আরে কত মা বোনেরাও হাত তুলে কান্নাকাটি করে, একটা মাকেও খালি হাতে ফেরাও না। আল্লাহ, প্রত্যেকের দোয়াগুলোকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, সর্বশেষ আর একটা আবদার আল্লাহ, মক্কা মদিনায় আমাদেরকে যাওয়ার তৌফিক দান করে দাও। নবীর রওজার সামনে দাঁড়াইতে মন চায় রে, নবীর রওজার সামনে দাঁড়াইতে মন চায়, সোনার মদিনায় যাইতে মন চায়। আমাদের সবাইকে সোনার মদিনার জন্য কবুল করে নাও। স্বপ্ন যোগে নবী কামলিওয়ালাকে দেখার তৌফিক দান করে দাও। রব্বিনা হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ, আমার কাছে তোর ব্যাগ চল, আমি যাইতেছি, দড়িটা দিয়ে নিয়ে যা গাড়ি।